মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাই হল, আল্লাহ পাক পরবর্তীকার আলমর এই মাহফিলের নেক ফরিস্তা হল। এই সান রবিউল আউয়ালের সান, যে সান অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটার গুরুত্ব শেষ করতে পারত না জীবনে ওকে বর্ণনা করিয়া। এই চান্দর 12 তারিখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন শবে সাদিকর সময় এই দুনিয়া তশরিফ আনছেন। কালামে মজিদর মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানো ফরমাইতরা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, তোমারে আমি মক্কার লাগি নাই, মদিনারে লাগি নাই, কুরেশ বংশ লাগি নাই, মুসলমান হলর লাগি নাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাম মখলুকর লাগিয়া রহমত হিসাবে এই জমিনের মধ্যে পাঠাইছি। এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লোক বইল বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, রহমতর নবী। অন্যান্য নবী হল এক এক দলর নবী আসলা, এক এক গোষ্ঠীর নবী আসলা, এক এক অঞ্চলের নবী আসলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের সর্বকালের সমস্ত আলমর নবী। এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লোক হইল বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী। যে নবীর উম্মত হইবার লাগি মুসা আল্লাহ নবী আলাইহিস সালামে, ঈসা আল্লাহ নবী আলাইহিস সালামে আল্লাহর কাছে খুঁজিছেন, মাঙ্গিছেন, কান্দিছেন, আয় আল্লাহ আমরারে নবী না বানাইয়া যদি আখেরি জমানার নবীর উম্মত বানাইতাই তাহলে আমরা জীবন সার্থক হইল নে। ঈসা আল্লাহ নবী আলাইহিস সালামের দোয়া কবুল হইছে। আইজ তাই সশরীরে আসমানও জিন্দা আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া আবার তাই জমিনও তশরিফ আনবা। মদিনা মুনাওয়ারাত নবীজির রওজা আতরের দ্বারে একটা খবরের জায়গা খালি আছে। আল্লাহ তান দুয়ারে কবুল করছেন। ও জায়গাত ইন্তেকাল হওয়ার বাদে ও জায়গাত তান তোমার খবর শরীফ দেওয়া হইব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মর মাস, বিদায়ী মাস, এই মাস যে আপনার তোরে দূর দূরান্ত থেকে আইয়া এই তফসির জমাতো হাজির হয়েছেন, সাপ্তাহিক জলসার মধ্যে হাজির হয়েছেন, খালকাই আমনের মধ্যে হাজির হয়েছেন। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনার তার আওয়া খান, বোয়া খান, হোনা খান, ফরিকুয়া খান দে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সাহাব হল, বুজুর্গ হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনও কুরাইশ বংশ আব্দুল্লাহ রৌরস মা আমিনার গর্বে আল্লাহ পাকে তানে ফাটাইছেন। এর লাগি আরি আমরা অত্যন্ত গর্বিত যে আল্লাহ নবীর উম্মত হইতাম পারছি। আল্লাহ পাকে আমরা কবুল করুক। আল্লাহুম্মা আমিন। যতদিন বাসিমু নবীজির তরিক লইয়া, নবীজির সুন্নত লইয়া আল্লাহ পাকে তান পয়রু বানাইয়া আমরা বাসা কহক। আল্লাহুম্মা আমিন। এক মানুষের বেজান জ্ঞান গুণ ইলম আছে কিন্তু নবীজির তরিকায় চলে না, নবীজির তরিকার আমল রাখে না, তার মন গড়া যত বালা কাম করুক আল্লাহর কাছে কোনো ফায়দা পাইতো না, কোনো কিছু কবুল হইতো না। এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নত রে বলা ভাইলো, হে আমারে বলা ভাইলো, আর যে আমারে বলা ভাইলো আমার লগে জান্নাতের মধ্যে রইব। সুবহানাল্লাহ। বহুত বড় সুন্নতর জেজা। এর লাগি যারে পান সিনা মানুষ, অসিন মানুষ সালাম দিবা, সিনা হইলেও সালাম দিবা, অসিন হইলেও সালাম দিবা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এত খয়র বরকত রাখুন সালামের মধ্যে। জাইন ফইলা সালাম দিন 70 বরকতর মধ্যে 69টা একলা তাইন ফাইন, আর জাইন ওয়ালাইকুম সালাম হইন তাইন একটা ফাইন হোক। সুবহানাল্লাহ। কিতা লাগে সালামি মানুষের অহংকার গরিমা তকব্বুরিরে বাঙ্গিয়া দে। সালাম একটা বড় দোয়া, সালাম একটা বড় দোয়া। সাহাবায়ে কেরামে বাজারও এক গলির সালাম দেওয়ার বাদে আরেক গলির ফাইলে আগে ভাগে সালাম দিবার চেষ্টা করতা, খার আগে সালাম দিবা প্রতিযোগিতা করতা। সালাম আল্লাহ নবীর বহুত বড় একটা তোমার গিয়ার সুন্নত। আমরা যারে ভাই সালাম দিব, হরুরেও সালাম দিব, বড়রেও সালাম দিব,
চিনা মানুষরে সালাম দিমু অচিন মানুষরে সালাম দিমু। এখন প্রশ্ন হইল অচিন মানুষরে সালাম দিতাম কিতা লাগিয়া? যদি অচিন মানুষরে সালাম দিই না তাহলে খবর যখন নেকির মনকির ফিরিস্তাই আমরা জাগাইবা তখন আমরা তারা সালাম দিতাম পারতাম না। সুবহানাল্লাহ। যদি আমরা সালাম দিয়া দিয়া অচিন মানুষরে আমল থাকে খবর যখন নেকির মনকির ফিরিস্তাই আমরা জাগাইবা তখন আগে ভাগে আমরা তারারে সালাম দিব, নবীজির সুন্নতে আমরা জারি রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বরাবর দিকে আলমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জিন্দেগির সুন্নত হলে বেশি বেশি করি আলোচনা করি আমরা আমল করবার তৌফিক দিব। আল্লাহুম্মা আমিন। কাবার ঘরের দারজে জমজম কুয়া যে গুয়া আসলো এগু একবার খুব জল জ্বলায় এটা তোমার গিয়া রিয়া মিটি গেছিল গিয়া রিয়া। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দাদা যান আব্দুল মুত্তালিব তাই ও কুয়াটারে খুদিতে কোনো জায়গার মধ্যে পাওয়া যায় না, এটার নাম মিটি গেছে গিয়া। অনেক পরিশ্রম করে যখন পাইন না তখন মনে মনে তাই মান্যত করলা যদি আমি তোমার এই কুয়াটারে পাই আবজমজমর কুয়াটারে পাই তোমার 12টা ফুয়া আছেন, একটা ফুয়ারে আমি আল্লাহর নামে কুরবানি দিমু, একটা ফুয়ারে আল্লাহর নামে কুরবানি দিলাইমু। এর বাদে আল্লাহর হুকুম হইল আবে জমজম কুয়ারে ফাইলা কুয়াটা আবিষ্কার হয়ে গেল গিয়া। তখন কোন কুয়ারে কুরবানি দিবা সিন করি তো মানা নাই। তখন সমস্যা পড়লা তখন তোমার গিয়ারে চিন্তা করলা কোন কুয়ারে কুরবানি দিতা। তখন এটা ফয়সালা হয় না 12 ফুয়ারে লইয়ারে কাবার দ্বারও গেলা। আর বড় বড় পণ্ডিত সেই সময় আলিম ওলামা যারা আসলা তারা কইলা আমি তোলা মান্নত খসলাম আমার কোন ফুয়ারে কুরবানি দিতাম তুমি তেন খোসাইন। ওই সময় সবে কইলা আপনি খারে কুরবানি দিতা। তখন দেখা গেল তোমার গিয়ারিয়া সকল সরু হওয়া যায় তোমার গিয়ারি আব্দুল্লাহ তানে কুরবানি দিবা লাগে মনস্থ করি লইলা। তখন আরবর মানসি সমস্ত বাধা দিলা কইলা না না আব্দুল্লাহ এত সুন্দর মানুষ যান পেশানির মধ্যে নূরে জলমল করে তাই এত মায়াদারি মানুষ তানে আমরা কুরবানি দিতে মানতাম নাই। তখন তৎকালীন যে সমস্ত পণ্ডিত সকল আসলা জ্ঞানী গুণী মানুষ আসলে তারা বলে এক কাম করা যাক বলে কিতা আব্দুল্লাহরে কুরবানি দিলাই তাই বলেতে জি হয় আর সেও মানুষ না বলেতে না তাহলে একটা তুমি তোমার গিয়া রিয়া ওয়াজা করো বলে কিতা তুমি লটারি করো, লটারি করিয়া রিয়া আবদিকে তোমার গিয়া রিয়া তোমার আব্দুল্লাহর নাম দেও, আর এদিকে তুমি 10টা উট দেও, আর দিকে তোমার গিয়ে আব্দুল্লাহর নাম দেও, আর এদিকে 10টা উট দেও। ওলা দিতে 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 যতক্ষণ পর্যন্ত উটোর নাম উঠিব না অতক্ষণ পর্যন্ত তুমি লটারি দিতে দিতে যাও। তখন দেখা গেল একবার দিলা 10টা উঠল না, বাদে আরও 10টা দিলা তোমার গিয়ারি উঠিল না, আরও 10টা দিলা উঠিল না, 10 বার দেওয়ার বাদে 10 10 100 তখন গিয়া দেখা গেল উটোর নাম উঠি গেল। সুবহানাল্লাহ। এর লাগে নবীজি ফরমাইতা আমি 2 কুরবানির আল্লাহর বন্দা। এক কুরবানি হইল গিয়ে ইসমাইল নবী আলাইহিস সালাম নবীজির খানদানোর মানুষ, নবীজি ও খানদানোর মানুষ এক কুরবানি। আর 2 নম্বর খানদান হইল গিয়া রিয়া আব্দুল্লাহ যে সময় তোমার কুরবানি দিতে আসলা 10টা করি 100টা উটোর বিনিময়ে আব্দুল্লাহরে বাসানি হয়েছে ও আরেক কুরবানির আওলাদ নবীজি গৌরব করে কইলা হোক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বরাবর দিকের আলমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জিন্দেগির কথাগুলা শুনিয়া আমরারে বেশ করি আমলর তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ওনার লগে লগে দুরূদ শরীফ পড়িতা ওয়াজিব। যদি একবারও দুরূদ শরীফ পড়ই না তাহলে এই মানুষ বা বখিল কিয়ামতের দিন নবীজির সুপারিশ হইতা নাই। এর লাগিয়া রিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালামে কইতরা ও নবী যার সামনে আপনার নাম লওয়া গেল আর আপনার বে দুরূদ বেজিরা না এন ধ্বংস কা হালাক হোক। নবীজি কইতরা আমিন। কালামে মজিদের মধ্যে 6600 আয়াত আছে।
কোনো আয়াতের মধ্যে আল্লাহ পাকে কইছেন না আমি করি তোমরা করো, আমি করি তোমরা আমল করো। নবীজির এসকার মহব্বতি, নবীজির শান মান আর ইজ্জতের কারণে আল্লাহ পাকে ফরমাইতরা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বেশক আমি আমার মালাইকায়, আমি আমার ফেরেশতায় নবীর উপরে দুরুদ বেজি। ও ইমানদার হল তুমি তাই নবীর উপরে দুরুদ আর সালাম রে বেজো। আল্লাহ পাক বরবরে জিগালামে এত গুরুত্ব দিও খিতরা আমি এবং আমার মালাইকা একলা আমি নাই, আমার ফিরিস্তা লইয়া নবীর উপরে দুরুদ বেজি। অতএব ও ইমানদার হন তুমি তাই নবীর উপরে দুরুদ আর সালাম রে বেজো। আল্লাহ পাক বরবরে জিগালামে কমপক্ষে সকালে বিকালে 100 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ শরীফ বেজিবার তৌফিক দিও আল্লাহুম্মা আমিন। হয়তো আগ্নির মধ্যে পানি পড়লে জেলা আজাদ করে আগুন নিবি যায়, আগ্নির মধ্যে পানি পড়লে জেলা জাত করে আগুন নিবি যায়। ওলা দুরুদ পড়নেওয়ালা রে দুরুদি আল্লাহর গজবর আগুন দিয়ে ঠান্ডা করিলে সুবহানাল্লাহ। এর বাদে হইতা নবীজি একবার দুরূদ শরীফ পড়িলি মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা আও কামা ক্বালা আলাইহিস সালাম। একবার দুরূদ শরীফ পড়িলে আল্লাহর পক্ষ থেকে 10 রহমত নাজিল হয়, 10 দরজা বুলন্দ হয়, 10 নেকি লেখা হয়, 10 বদি খাটা হয়, 10 গোলাম আজাদ করার সওয়াব দান করা হবে সুবহানাল্লাহ। এত সওয়াব, এত সওয়াব, এত মুনাফা, এত মুনাফা। কিয়ামতের দিন হওয়া লাগে ও মানুষে নবীজির শাফাত পাইব যে মানুষে দুরূদ শরীফ পড়িয়া নবীজির লগে সম্পর্ক কায়েম করব। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সর্বাবস্থা হল আলো তো বেশি বেশি নবীজির উপরে দুরূদ বেজিবার তৌফিক দেব আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্মর 6 মাস আগে তান আব্বা জান মারা গেছেন এতিম। জন্মর 6 বছর বাদে তার আম্মা জান মারা গেছেন। জন্মর 8 বছর বাদে তোমার গেছেন দাদা জান মারা গেছেন। জন্মর 12 বছর বাদে তার শাহজান মারা গেছেন। এন অসহায় অবস্থায় জমিনের মধ্যে আইছে। আল্লাহ নবীর সংক্ষিপ্ত ইতিহাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সের সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা লগে শাদী হয়েছে। শাদী হওয়ার একটা কারণ আছে, ঘটনা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবর জমিনের সবচেয়ে ধনী, সবচেয়ে গুণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসা লইয়া তার স্বামীর মুলুক গেছেন। হন তাকে প্রচুর পরিমাণে লাভবান হইয়াছেন। আওয়ার সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাহায় তান দোলানোর উপরে ছাতর উপরে তাকে দেখতরা নবীজি যে সময় ময়দানে দিয়ে আইতরা এক টুকরা খালো মেঘে নবীজির সেবা দিয়া দিয়া লইয়া আর সুবহানাল্লাহ। অথচ আরবর জমিনও কি পর্যন্ত কষ্ট খালি ধুইল আর ধুইল। ও সময়ের মধ্যে গরমের দুলির মধ্যে আল্লাহ নবীর আসমানের মেঘর টুকরা সেবা দিয়া দিয়া লইয়া তাই দেখি আর বলে আশ্চর্য ব্যবহার। আমার জিন্দগি তো আমি কোনোদিন লাখান ঘটনা দেখছি না। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না দেখুন অন্যান্য মানুষের কার ছাড় বানচাল করে নবীজি তোমার কি হুবহু সমস্ত হিসাব দিছেন 3 গুণ 4 গুণ লাভ হয়ে গেছে গিয়ারিয়া। এর আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নার 2 শাদী হয়েছে। এক শাদী হওয়ার বাদে 2 ছেলে হওয়ার বাদে তার স্বামী মারা গেছেন। সেই স্বামীর সম্পত্তির মালিক, তার বাজানোর সম্পত্তির মালিক, অত্যন্ত দুনিয়া তেন আরবের জমিনের মধ্যে। এরপরে তার শাদী হইতে চাইছেন না, কিন্তু তোমার গিয়ারি তান জ্ঞান গুণ দেখিয়ারিয়া মানুষে তানে টাই দিছেন না। আরেকবার তার শাদীর মধ্যে বাধ্য হয়েছেন। আরেক শাদী হওয়ার বাদে আরেকটা ফুড়ি জন্ম হওয়ার বাদে এই স্বামীও মারা গেছেন। 2 জনের স্বামীর ঘরে তাই 2 বার বিধবা হইছেন। এরপরে আরেক শাদীর কথা লেখা আছে ওই যে শাদী না হইতে পারে এহেন অবস্থায় তার মনের দুঃখ আর বেদনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান আর গুণ দেখিয়া তার মনের মধ্যে একটা আকর্ষণ হয়ে গেছে। কিন্তু মনে মনে কইতরা রে আমি তো 2 বিধবা 2 বার বিধবা হয়েছি, আর আল্লাহ নবী জন মানুষ তাই কোনো আমার শাদী করবানি। কিন্তু তার
রূপ যৌবন জ্ঞান গুণ কোনো কিছুর কমি না হইছে না, তান হরু তামুরা না দারো না থাকলে তানে আবেদি কুমারী বেটিন্তর মধ্যে দেখা যাইত এত সুন্দর এত খুবসুরত আর হোক সুবহানাল্লাহ। এরপরে মাঝে একজন ঘটক তখন একজন ঘটক বেটিরে দিয়া দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাই তোমার বিয়ার প্রস্তাব পড়াইলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা আমার তো ঘর নাই দুয়ার নাই বাড়ি নাই খুন্তা নাই ভাঙ্গা ঘর ভাঙ্গা দুয়ার, তাই তো দলান অটাল দনর মালিক। এরপরে শেষ নাই আমার তো গার্জিয়ান আছেন, আমার গার্জিয়ান অভিভাবক যারা আছেন তারা যদি মানেন তাহলে এরপরে বিবেচনা করে দেখা যাইব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাজি হলো লোকে মাথা গেল তাই তাই কইলা বালা হয়, কারণ জীবনে মা ভাইছেন না ওরা বয়স্ক একজন মানুষ হতান তোরা যান বিপদে আপদে তানে সময় দিতে পারেন। এবার তাও তো একটা সংসারের দরকার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কইলা আমার যা সম্পত্তি আছে সব কিছু আমি তোমার তান কদমের মধ্যে আমি দান করি লইলাম, আমার কোনো দাবি দাবা নাই, ইচ্ছা মধ্যে তাই তাই তারা খরচ করুক হোক সুবহানাল্লাহ। এরপরে উভয় পক্ষের সম্মতিতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা লগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাদী হয়ে গেল। এই সময় নবীজির বয়স হলো 25 বছর আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বয়স হলো 40 বছর। একটা কারণ হইল এই সময় যে কোনো বেটিন্তর বিয়া হওয়ার বাদে যদি 3 মাস 6 মাস 9 মাসের জামাই মারা যায় আর ওর মানুষ হইতে অলিক্ষ কপাল পোড়া অলক্ষ্য কপাল পোড়া হয়ে খেয়েও তারে শাদী করে না। হাজার হাজার বেটিন্তর জীবন বিপন্ন, রাড়ি বেটিন্তরে খেয়েও শাদী করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখাইয়া দিলা ও দুনিয়ার মানুষ আল্লাহর হুকুমে মৌত আয়, আল্লাহর হুকুমে মানুষ মারা যায়, এর লাগি বেটিন না পাক হইন না, এর লাগি বেটিন অলক্ষ্যে দালিত ধরইন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবার আড়ি বেটিন তোর মান ইজ্জত দিবা লাগিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শাদী করছেন আর সমস্ত দুনিয়ার মানুষরে দেখাইয়া দিছেন। তুমি তাই দেখো তোমার তার নবী যে কথা কইন যে বয়ান করেন আগে গো আমল করিয়া দেখাইয়া দেন হোক সুবহানাল্লাহ। বিধবাদের জীবন গড়তে তাহার অবদান, মা খাদিজার শাদী আর জ্বলন্ত প্রমাণ। আমার নবী বিশ্ব নবী মোদের নবী বিশ্ব নবী প্রাণ জুড়ানো নাম, এ নাম যারা রাখবে দিলে ভুলবে মনস্কাম। আমার নবীর পাক বাণীতে কি আজিমুশান, ওই নামেতে পাগল হইলা সারাটি জাহান। আল্লাহ নবীর কোনো মিলিটারি নাই, ফৌজ নাই, আল্লাহ নবীর কোনো সিআরপি বিএসএফ কোনটা নাই। আল্লাহ নবীর হাতিয়ার হইল তার নুরানি জবান। আল্লাহ নবীর জবান ওয়ার অক্ষর বাণী ওনার বাদে বাদে সমস্ত মানুষ পাগল হইয়া ইমান আনতা হোক সুবহানাল্লাহ। যে পথ দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি আইতা ও রাস্তার ধারে একটা ইহুদি বেটির ঘর আসলো। ইহুদি বেটি হইতো বাপ দা 14 গোষ্ঠীর ধর্ম গেল, আমরা দেব দেবী সব নষ্ট হইলা, এখন নয়ারে তোমার গেরিয়া ধর্ম বাপরছেন আল্লাহ ছাড়া বলে আর কোনো মাহবুদ নাই। ও তাই ডাক করি বেটি ঘর যাবা যদি যেটা আছে তোমার কবুতরের বিট উঠো যেটা আছে জমাইয়া তুইতা আর নবীজির বাস হইতা যে সময় নবীজি আইতা ও সময় তান ঘুরে ইটা মারি ওটা জাবড়া ওটা ফলাইতা হোক না আউযুবিল্লাহ। আল্লাহ নবী গালি দিতা না, অভিশাপ দিতা না, কোনটা হইতা না হইতা আল্লাহ তোমার বান্দিরে বুঝ দেও সমঝ দেও, তোমার বান্দিরে হেদায়তে নসিব ফরমাও। ওলা বহুত দিন তোমার যাবা ফলাইতে ফলাইতে আরেকদিন বেটি লড়া চলা বুঝ ভাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-3 দিন বাদে দারোয়ার মানুষের হইল না যে একটা মুরব্বী বুড়া বেটি আলাইন কিতা হইছে মারা গেছে নি বলে জি না ইনগর বেমার সেফটা লাগি বেমার বলে তানে সবা সিধা খেয়ে আসেনি বলে জি না। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোকান হয়ে কিছু খেজুর লইলা কিছু তোমার গিয়ারি হাতিয়া লইলা লইয়ারি গেলা গিয়ারি দুয়ারের মরি হইতা ও মা তুমি দরজা খানতে খুলো, দরজা খানতে খুলো। বাবারে আমার তো কোনো হুয়া নাই আওলাদ নাই, আমার আত্মীয় স্বজন খেয়েও না খেয়ে আমারে মা ডাকে বলে মা গো যার বলে তুমি প্রত্যেক দিন যাবা ফেলাইতায় আর 3-4 দিন থাকি তোমার কোনো লড়া ছড়া বুঝ ভাই না,
এর লাগে খবর ভাইছি তুমি বলে বেমার, তোমারে দেখাত আমি আইছি। বলে বাবা আইও না, তোমার বহুত কষ্ট দিছে, আই তুমি আমার গলা টিপে মারি মারি লইবা, বদলা লই লইবা। না রে মাই, তোমারে মারতাম না, আমি তোমারে মারবা লাগে দুনিয়ায় আইছি না, দরজা খানটা খুলো তোমারে দেখিয়া যাই। ওইটি দরজা খুলে না, নবী যে দরজা না খুললেই মানইন না। ও সময় মাগো তুমি ডরাইও না, ভয় ভাইও না, দরজা খুলো। তখন নবীজির মাথার মধ্যে একটা নুরানি আসর আসলো, জলক আসলো। ও বিবি তোমার গিয়ে দরজা খুলিয়া দিলা। এহুদি বিটি দরজা খুলি দেওয়ার বাদি গরো নবীজি গেলা, গিয়া দেখুন সেফটা লাগাই জায়গার মধ্যে নবীজি পেশা পায়খানা করিয়ারি জায়গাইটা দুর্গন্ধ। হাই রে সোনার নবী, সমস্ত কিছু সাফ করিয়া নবীজি ফরমাইতা মাগো তোমার গরম জল লাগেনি, গোসলের দরকার আসেনি, কিতা লাগে তুমি আমার খো, যাও বাত খাইতাই নি আমার তুমি খো, কিতা লাগে খো। হইতো বাবা রে তোমার আমি জানছি না, চিনছি না, বুঝছি না, বহুত কষ্ট দিছি, তুমি আমার মা করিয়া দেও। তুমি যে এত উদার, এত মহান, হাসা লগরু তুমি বিশ্ব নবী। অন্য কোনো মানুষ হইলে আমার টিফা মারি ঘর মারিয়া দ্বারা যাইয়া তুইয়া গেল গিয়ে রে, তোমার এত কষ্ট দিছে, তকলিফ দিছি, আল্লাহ বাসা মা করিয়া দেও। আর তোমার পাক জবান দিয়ে আমারে ভরাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীজি ফরমাইতাম যারার ব্যবহার বালাইব, যারার চরিত্র বালাইব, যারা জবানও মিষ্টি থাকবো, যারা জবানও কর্কশ বলা যাত না, এরা জান্নাতি বেহেশত হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতে মক্কার বাদী, মক্কা যখন ফতে হয়ে গেল গিয়ারিয়া, তখন সমস্ত মানুষ ডরাইয়া ঘর দ্বারা যাইয়া বই রইছেন। আর নবীর কত দুঃখ দিছি, কত কষ্ট দিছি, মক্কা থেকে মদিনাত বিতাড়িত করছি, আজ সমস্ত গর্দনা খাটা যাই বসেও বাড়াইও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতা ভয় নাই, ভয় নাই, রক্ত কাহার লইতে আসিনি, ভালোবাসা দিতে চাই। সুবহানাল্লাহ। ডরাইয়া না, ভয় ভাইও না, রক্ত বদলা রক্ত নিতাম নাই, তুই সব বারইয়া তোমার তোমার বদলা নেবা হইতো না এখন। সুবহানাল্লাহ। ওই সময় নবীজি দেখতা কোন মানুষ কোন হালত আছে, যখন মরুভূমির বালির মধ্যে এক বুড়া বেটি হাড্ডি কোন গোনা যাইব, একটা বুসকা খান্দ লইছি, আর খালি একশোরা নবীজিরে গালিয়ারি বুড়া বেটি করি, আমি এই মোহাম্মদর দেশ রইতাম না, শুনছি মোহাম্মদ এই দেশ ইগান দখল করি রইছ, আমি এই দেশ রইতাম না, যেন মোহাম্মদর গহল লাগে না, ও জায়গার মধ্যে আমি যাইতাম, ইনো আমি রইতাম নাই। আল্লাহ নবী মুসকি মুসকি হাসিত হইতাম, আগো তুমি মুসকাই গো লইয়া যাওয়া বড় তোমার কষ্ট হত, বালির মধ্যে বড় গরম, মুখে দি রই, মুসকাও গো আমার খান্দ দেও, আর যেন যাইতাই তুমি আগে আগে যাও, তোমার আমি জায়গাত পৌঁছাইয়া দিয়াই মুখ। সুবহানাল্লাহ। বুড়া বেটে হইতারে বাবা আমার আগে দিয়ে করে থাকি বুসকালিয়ে দৌড় দিতে না, নিয়ম বুঝিয়া তোমার মতলব না, না ইতা হইতাম। বলে মা গো কোনো দিন নাকি চিন্তা করিও না, তোমার কষ্ট দেখি আমার বড় দুঃখ লাগে, এগুলো ইয়া টানি টানি যাইতায় ভাত দেয় না, তলে বালির ফাড়া মারতে ভাও খুশি দিয়ে করে দিয়ে যায় গিয়া উড়ে দি গরম। বলে আরে বাবা আমার হুয়ায় তোমার গিয়ারি আমার কথা শুনতো না, এত গরমের মাঝে তুমি অত বালা মানুষ খান থাকি আইলা রে দাদু, মোহাম্মদ নামে খরগু আইসেন, আমি শুনছি দেখি না, চিনছি না, দেখছি না, চিনছি না, তুমি যদি মোহাম্মদ হইতাই বড় বালা হইল না। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছা মা তুমি দেও, ও বুঝকা গো নবীজি খান্দ লইছ, আর নবীজি হইতা আগে আগে যাও রে মাই, বুড়া মানুষ মুরব্বী মানুষ তাজিম করা একরাম করা হইল জরুরি, তুমি আগে আগে যাও বুঝকা লইয়া। আমি না রে বাবা আমার দিলে মানে না, আমার সামান যেটা আছে তুমি লইয়া যাই ভাই গিয়া, ইগুর ভিতরে আমার দেবতাও আছে, আমার ভগবানও আছে, এগুলো তুমি লগে লইয়া যাই ভাই গিয়া। বলে মাগো কোনো অসুবিধা না, আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমার দ্বারে দ্বারে লগে লগে যাইমু, বেয়া দুবি করিও না। ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতে 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 তখন বুড়া বেটে কইলা বাবা আমার বুসকা গুথি ওড়ো, আর মোহাম্মদর গন আমার নাখ লাগতো না। নবীজি ফরমাইলাম আগো রাস্তাত আইবার সময় যদি আমার কোনো বেয়া দবি হয়, আল্লাহ আছে তুমি আমার মাফ করে দিও, আর আমার লাগে দোয়া করো, আমি তোমার কাছে বিদায় লইলাম। বুড়া বেটে কইলা বাবা মরণ খালো দুঃখ রইব মনরে ভূত,
আমার হুয়াই আমার ভাইও এই সময় আমার কথা শুনতো না, আমার সাহায্য করতো না। তুমি এত বালা মানুষ কোন মায় তোমার জন্ম দিছ, কোন মার ঘর থেকে তুমি আইছ, দয়া করে তোমার পরিচয়টা দিয়া যাও রে বা। বলে মা আমি সামান্য আল্লাহরে গোলাম, তোমার সাহায্য করতাম পারছি, ওখানে যথেষ্ট, পরিচয় দিয়া লাভ নাই। বলে বাবা তুমি হইয়া যাও না, তোমার মনে বড় ছুট রইব, দুঃখ রইব। বলে আমারে তোমার এক আল্লাহর বন্দা সাহায্য করলা, কিন্তু তার পরিচয় হইলাম না। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতা মাগো তুমি যে মুহাম্মদের গালিয়ারে আমি সেই মুহাম্মদ। আল্লাহ নবী ফরমাইতা আমি যারে তুমি গালিয়ারে আমি সেই মানুষ। ওই সময় বুড়া বেটে কইতা বাবা তোমার হাত খান্তা দেও, ভাইয়ের দড়ি মিনতি করি রে দাদু, আমি তোমার চিনছি না জানছি না, আসাল করো তুমি আল্লাহর নবী হইবাই। এত বড় তোমার ব্যবহার, এত সুন্দর তোমার ব্যবহার, এত মজার তোমার ভাষা, তোমার পাক জবান দিয়ে আমারে পড়াওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কি আমার কসিদার বইয়ের মধ্যে লেখছি, আমার নবীর পাক বাণীতে কি আজিমুশান, ওই নামেতে পাগল হইলা সারাতি জান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের মধ্যে এত মধুরতা আসলো, এত মিষ্টি আসলো, দাঁড়ো যাওয়ার লগে লগে নবীজির কথা শোনার লগে লগে মানুষের দিল নরম হয়ে যেত, দিল গলি যেত। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশানি মোবারকের মধ্যে সবসময় 14 রাতের পূর্ণিমা সান্নার মতো একটা নুরানি ঝলক রইত। এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতা রাত যখন আমি শুই সুতা দিয়ে কাম করতাম, একটা নসিহত বেটিন তোরে হইও, কাপড় তোলা তুলি ফাটি গেলে ফেলাইও না, গুনাহ হইব। আল্লাহ নবী সুন্নত সামান্য ফাটা ফাটা কাপড় দিয়ে সেলাই করে পিন্দা হইল সুন্নত। দিল অহংকার থাকে না, বড়াই থাকে না, গরিমা থাকে না, শান থাকে না। এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু ফরমাইতা রাই তখন আমি ফাটা কাপড়টা যখন সেলাই করতাম, সই থাকি সুতা যখন ফুসকি যেত গিয়া, তখন আমার কষ্ট হইতো, কারেন্টের বাতিও নাই, এটা আমি সুতাই ঢুকাইতাম পারতাম না। তখন আমার দিলের মধ্যে আইতো রে নবীজির পেশানির মধ্যে তো তোমার নুরানি ঝলক আছে, মোহাম্মদী নূর আছে। নবীজির পেশানির সামনে সুর না গনিলে আমি সেদাগো বড় দেখতাম, কপ করে সুতা ঢুকাইয়া কাম করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের কতনের কাম যেটা আসলো, ইতার মধ্যে তোমার বেশটি আতরের খুশবু আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বদন মোবারক তাকিয়া এটা গাম বার হইতো, ইতার দুর্গন্ধ আসলো না, ইতার মধ্যে সুগন্ধ আসলো, জান্নাতি আতরের খুশবু আসলো। সুবহানাল্লাহ। এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমায় নবীজি যখন গামিতা আমি শিশির মধ্যে নবীজির বদন তাকিয়া গাম ওটা খুশি খুশি নিয়া আতর লহা শিশির মধ্যে বরি বরি থইতাম। সুবহানাল্লাহ। এর বাদে আমার আত্মীয় স্বজন আইলে, কুটুমকে চাইলে, আমরা যারা হাদিয়া ফাটাই, কোনো জিনিস শুড়িন তোর বাড়িতে ফাটাই, নানি বাড়িতে ফাটাই, ওটা আতরের ভিতরে গাম ওটা তোমার আতর লাগান, আতর শিশি জেলা মানে ফাটাই, ওলা নবীজির গাম ওটা আতর হিসাবে আমরা তোমার কুটুমকে সব ফাটাইতাম। সুবহানাল্লাহ। এত খুশবু, এটা দইলে যায় না, উজু করলে যায় না, 7 দিন পর্যন্ত গোসল করলে যায় না, এত টাটকা খুশবু আলো নবীজির গামের মধ্যে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদন মোবারক কোনোদিন কোনো মশা বইতো না, মাছি বইতো না, এরা জানতিকান নবীজির বদন। সুবহানাল্লাহ। কোনোদিন মশা মাছি বইতা না। এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা বাই দিয়ে হাঁটিয়া যাইতা, গাছে আগুইয়া নবীজিরে তাজিম করতো, গাছে আগুইয়া নবীজিরে সেবা দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বর্তনের মধ্যে পানি মুখ লাগাইয়া পানি ফিলে যে পানি বাকি রইতো সমস্ত পানি মোর মতো মিঠা হয়ে যেত। সুবহানাল্লাহ। কোনো দুধ খারা বাচ্চাইন তোরে ফিলাইলে ইগুর ফেটর বুক মরে দিত, ইগে আর তোমার মারে যারা যন্ত্রণা দিত না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব পায়খানা দেখবা লাগে সাহাবা কেরাম পাগল আসলা, আশিক আসলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানা পাওয়া যাইত না, দেখা যাইত না। যে জায়গার মধ্যে নবীজির পেশাব মোবারক করতা, ও জায়গায় সাহাবা কেরাম দৌড়িয়া যাইতা নবীজির পেশাব খেলা দেখবার লাগি। এই জায়গা গিয়া দেখুন জমিনে নবীজির পেশাব পায়খানা টপ করি আতরের মধ্যে
গিরি লাইছে কো সুবহানাল্লাহ। আর ও জায়গাটা গিয়া রেমেশকে আম্বরের খুশবু বারর সুবহানাল্লাহ। আর ও জায়গার মাটি ওটা আনিয়া যদি খেয়েও তোমার ঘরের মধ্যে তুইয়া যে কোনো বেমারও লাগাও সমস্ত বেমার লগে লগে শিফা হয়ে যাইত কো সুবহানাল্লাহ। এর লাগিয়ারি আমি আক্ষেপ করি সেফটা নেরাউলির ওয়াজ তোমার গিয়া বই আর যে কোনো খানকাই আমলও দরকার কিন্তু কুটিনাটি জিনিসগুলো আমরা জানতাম এটা আমলও আনতাম এবং নবীজির গলা গাঢ় সম্পর্ক কায়েম করতাম। আল্লাহ তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বরাবর এই আলমে নবীজির জিন্দিগির সমস্ত জিনিস সকল আমরা জানবার বুঝবার লাগে চেষ্টা রাখবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর যখন আইতা এসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতা আমরা বারে যাইতাম না, আমরা পর্দা নিশি বেটি মানুরে ভাইতাম না, সালাম দিবার খাইশ থাকলেও মানুষ হইতাম না, আমরা মনে মনে হইতাম আইজ আল্লাহ নবী বারে গেছেন ভাই তাইবা আমরা সালাম দিবা সালাম ভাই মকল সুবহানাল্লাহ। ওইটা কোনোদিন নবীজির আগে সালাম দিতাম পারছি না, নবীজি আমার লগে লগে আমরা জুই দিবার আগে নবীজি আমরা সালাম দিলাই তা সুবহানাল্লাহ। এই এখন নবীজির আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দো ফোনা যেখানে আছে ফোনা ঠিক মাঝখানে ও যে জায়গা অন্য ডিমর মতো ডিম জেলাওয়ালা কোনাকুনি মুখা থাকে, অবিকল গল না একটু তেড়া মুখা থাকে, ওলা ডিমর চক্করের মতো একটা চক্র আসলো আর যেগুলো মাঝখানে লেখা আসলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো না মরে নবুয়তি। আল্লাহ নবীর দো ফোনার মাঝখানে যে জায়গা ফিরে খালি আছে ও জায়গার মধ্যে লেখা আসলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলোর নাম আসলো মরে নবুয়তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমিনের মধ্যে তান বদনের কোনো সেবা করতো না। আমরা বলছি আমরা সেবা আছে, আপনার সেবা আছে, সবার সেবা আছে। আল্লাহ নবী নূরুন আলা নূর, জমিন নবীজির কোনো বদনের সেবা করতো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমী আমরা সেই নবীর উম্মত বানাইছেন, আমরা আবেদন নিবেদন করছি না, দরখাস্ত করছি না, খুঁজিছি না, মাঙ্গিছি না, ও নবীর উম্মত বানাইয়া আল্লাহ বাকি আমরা জমিনের মধ্যে দিয়েছেন। এর থাকি বড় নিয়ামত আর নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বাকে যতদিন বাসি অতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা লইয়া সুন্নত লইয়া জিন্দগি বসন করবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। নবীর নামে যারা পাগল দৈন্য তাদের জীবন বাস, নবীর নীতি মানবে যারা মিলবে তাদের স্বর্গবাস। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ আল্লাহ রাসূল আনুগত্য যারা করে নবীজির তরিক লিয়ে চলে এদের জীবন সাফল্যমণ্ডিত হয়, কামিয়াব, এরা জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন দিন কথা আরম্ভ করলা তখন তোমার আপন মানুষ তান যেটা আবু লাহাব, আবু জেহেল, উবাই ইবনে খল, উকবা সাহেবা সমস্ত তান দুশ্মন নবীর জানে মারবার চেষ্টা করি। তখন ফইলা ফইলা তারা জুলম সিতম করার লগে লগে নবীজিরে বুঝাইবার চেষ্টা করতে হইতা ও আমরা জাদুরি তুমি শুনো তোমার ওই সমস্ত মা তকল মাতিও না, মক্কার ঘরে 360টা আমরা দেব দেবী আছেন, এরারে অসম্মান তুমি করিও না। নবীজি বুঝাইতা ও আমার গোষ্ঠী গাড়ার মানুষ তুমি তেন হনো, এরা কোনটা করতে পারে না, মাছি এগু হাদাইতে পারে না, মশা এগু হাদাইতে পারে না, কুকুর এগু হাদাইতে পারে না, এরা তোমার তোমার খোদা হইব কিলা, গতিকে তার পিছনে পড়িও না, তুমি তেন পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বুঝাইলো জাদুরি তুমি বংশর গৌরব বংশবাদী তুমি শুনো, যদি তুমি তোমার দন চাও দন দিমু, তুমি যদি তোমার বাদশাহী চাও সোনার তাজ মাথা দিমু, আমরা সব তোমার প্রজা হইমু, তোমার বাদশাহী দিমু, কোনো তোমার গিয়ার বুটাবুটি লাগতো না, ক্যানভাস লাগতো না। তুমি যদি চাও এই দেশের সবচেয়ে সুন্দর কোনো ফুড়ির বিয়া করতায়, যার ফুড়ি হইবা যোগ হইবা তোমার লোকে শাদি দিমু, দয়া করে তোমার এই মা তুমি মাতিও না। তারা কইলা ও আমার গোষ্ঠীর মানুষ হনো, আমি দনেরও খাঙ্গাল নাই, সোনারও খাঙ্গাল নাই, রূপারও খাঙ্গাল নাই, বেটিরও খাঙ্গাল নাই, মাটিরও খাঙ্গাল নাই, আমি খাঙ্গাল। তুমি তার মুখে মুখে পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কইলা রে শুনো দুনিয়াত মাসাল দন দন করে মানুষ পাগল, হ্যাঁ খালি সোনা লইয়া রূপা লইয়া খালি খে খা থেকে বাড়িয়া যাইতো পাগল, আর সবচেয়ে বড় পাগল খালি সুন্দরী রমণী খে খানো পাইতো, বুঝছো এটার পাগল সব মানুষ এর মানুষ না ব্যাপার কিতা। এক গুলো প্রস্তাব দিলাম মিটিং হইলে বুঝছি আমরা এনে বড় জিন্নাতে লাগা লইছি,
ও যে গারে হেরাত রইতা অনফাড়র বড় জিন্নাতে লাগাল পাইছে তুমি এই যে কোনটা মানছি না বড় তোমার গিয়ে আর দোয়াতি মোল্লাকে খুঁজাও যাই জিন্নাতর তবি করতে পারো নাই এরে তোমার মানাইতে পারতে নাহলে সোনা মানতা না কিতা লাগি উর্ফা মানতা না কিতা লাগিয়া বাসাই মানতা না কিতা লাগিয়া সুন্দর ফুড়িবাগ্নি মানতা না কিতা লাগিয়া কোনটা মানুষ না এনে বার জিন্নাতে লাগাল হয়েছে ডার জিন্নাতে কথা নেই লাগবো হয় ঠিক আছে জান যাবা যাও একটা বালা ডাট মোল্লা খুঁজাইও এন জিন্নাতে কথা দানি হইতো নাউযুবিল্লাহ হইছে খুঁজাইতে 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 ইমেন দেশ গেলা ইমেন দেশ গিয়া রে ভাইলা বড় ডাট একজন দোয়াতি মোল্লা এন তোমার তবি হরিয়া রিয়া পাগলা মানুষ বালা করতে পারেন বুধ জিন্নার বোতলের বেমারি রে বালা করতে পারেন তাহলে কইলা সাহেব আপনার খবর ভাই আমরা বলে খেনে বলে আমরা হুয়া নষ্ট হয়ে গেছে গিয়া রিয়া ও তারে যদি বালা করে দিতে পারো জেলা খুশি হলা তোমার হাদিয়া দিয়ে আমরা খুশি করে দিব বলে তোমার তোমার রুগীর বর্ণনা খো আমার খিলা লম্বা লম্বা নৌক নি বলে জি ইতা নাই দাড়ি মুসবুস করলাম বলে ইতাও কোনটা নাই মাথা জোটা বোটা আছে বলে ইতাও কোনটা নাই বলে মানুষ মারই না খাদাইনি কোনটা তুবাই নি বলে ইতা কোনটা নাই বলে ইতা আমি ইয়া ফু দিম লগে লগে বাড়া ইতা কত মানুষ আমার আনন তার জহরা লাগাইল মুখে দাঁড়িয়ে বুঝ করলাম মাথা জটা আলা ভাত বেড়িয়ালা আমি তোমার তবি করে জায়গাত বালা করে দিই তুমি বালা মধ্যে হাদিয়া দিও আমি যাইব বলে ঠিক আছে জেলা আপনাকে হাদিয়া দিব ও তারা ইয়া জানাইলে আমরা ইমেন দেশটা কি এক মেয়াসা বানিয়ার এইন তোমাকে মোহাম্মদের জিন্নাতুকে খাদাইতা হোক নাউযুবিল্লাহ বুঝছি না নি আর তুমি তাই সব আইতাই একটা ডেট সিলেকশন করা গেল ময়দানে বড় করে প্যান্ডেল বানানি হইল প্যান্ডেল বানাইয়া তোমার অতিথি হলার দাওয়াত দেওয়া গেল ও দিন তোমার গিয়া ইয়া আল্লাহ নবীর জিন্নাতুকে খাদানি হইতো ও জামাত ইয়াজিরে আনছেন তারা অতিথি আনছেন স্টেজের মুঝে জামাত দিয়া তোমার সানে মানে বইছেন খুব বড় হাদিয়া পাইতা আর খুব নাম করতা তোমার গিয়া রিয়া তাই তার তবির মধ্যে কামিয়াব হইতো খুব ঠাটে বাটে তাই বইছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনে হাজির করা হয়েছে নবীজিরে নেবার বাদে দারো বুয়ানি হইল জামাত দিয়া যে কইলা বলে আপনার নাম কি বলে আমার নাম মোহাম্মদ বুঝছেন আপনার ও গোষ্ঠীর মানুষ বলিত আপনারা তো বড় বড় খানদানি গোষ্ঠীর মানুষ একটা কথা শুনো আপনার মানুষে গিয়ে আমার গিয়ে আনছেন আপনার লগে বলে কারে হেরাত আপনার বইতা অন্য ধ্যান করতে আপনার ডার জিন্নাতে লাগাল পাইছে ওগুতারে বালা করে দিতাম আপনি লড়াচলা করেন একটা মন্ত্র করে আপনার ফু দিমু আমার নাকে চৌকে খানি দিয়ে আমি তোমার হয় তুমি চাও তাই বলে সাহেব থোড়া শুনো বলে গীতা আপনি ইমেন দেশ থেকে আইসো আপনার মেহমান আপনি আমরা মেহমান আপনি আমরা অতিথি আপনি ধীরে স্থিরে বো ফুইলে আমার একটা মন্ত্র পড়িয়া আপনারে শুনাইলাই এর বাদে আপনার মন্ত্র পড়িবাই বুঝছে নাই যারা বিটে জ্ঞান গুণ থাকে আত্মা বড় থাকে অ্যাসেম্বলিত মাতিতে কোনো এটা ডরায় না বুঝছে নাই ও আল্লাহ নবী এক লাখেও নাই কইতা আমি আপনার এক মন্ত্র হইলা শুনাইলাই আমার ওগো আপনি শুনুন বাদে আপনার গো কইবা ইগুতো তোমার ডাক্তার লাগিল কিতারে কোনো তো বেমারি আমারিলা হয় না এই না কোন ডাট আমার থেকে মনে হয়েছি মালা নি কিতান বেটা ডরাই লইছে বলে আচ্ছা তুমি মাতামাতি করি আমি একটা মন্ত্র দিয়া আর আমার তোমার হাদিয়া কিন্তু লিয়া দিই তোমার মাতামাতি করি না তারা হইলে স্যার বাজার উঠটা নেগু আছে হাজার মধু যার যারগুলোকে যার যার মায়া আছে হইলা আমরা এন কিতাখন তোলা তুমি তাই শুনিলা ও ওই সময় জামা দিয়া দিলে বলে ও জামা দিয়া যে তোলা বহুত ধীরে স্থিরে তোমার একদিন লাগে 2 দিন লাগে 3 দিন লাগে 7 দিন লাগে তুমি বইবাই তোমার যা কিছু লাগে আমরা দিমু আমরা এই আদিয়ে কিতাখন তুমি তোলা শুনিলাও ও তাই কিতাব হলো তার গোষ্ঠীর মানে যখন হইতা তাই একটু তোমার গিয়ে ধীরে স্থিরে বইয়া আল্লাহ নবীর ইজাজত দেওয়া গেল নবী যে পড়া আরম্ভ করলা ওই যে ওয়াজ কুতবা যে পড়ো ওগু নবী যে হইলা পড়ে হোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله নবীজি ছুঁচা কোনটা হইলেন আল পড়া শেষ করি আল্লে জামাত ইয়াজ যে হইতরা ও আল্লাহর বান্দা তুমি শুনো আমি কত রুগী বালা করছি কত পাগল জাগালোর তবিও করছি কিন্তু এত সুন্দর এত মধুর বাণী আমি খেউরের মুখে শুনছি না হোক সুবহানাল্লাহ ইটা শনিবার 3 বিআন্দাজ মোল্লা খান থেকে আইলো তারে বেটার আল্লাহ তুমি করবার লাগি হিয়েল কুতে কি বেমারি তুমি লাগি যাই বিষয় ওরা দয়া খান করি আরে বর্দা তোমার মন্ত্র কথা পড়িয়া তুমি আমারে শোনাও ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 2 নম্বর বার
পড়িলা 2 নম্বর বার পড়ার বাদে জামাত ইয়া যে কইতরা তোমার কর জুড়ে নিবেদন করি এত মায়ার মাত এত মজার মাত এত মধুর কণ্ঠের মাত আরে বাদা আমারে তুমি শোনাও তোমার মাত শুনবা লাগে মোর জান খাঙ্গাল হয়ে গেছে গিলা মাত আমি জীবনে কোনোদিন শুনছি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 3 নম্বর বার পড়িলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله 3 নম্বর পড়া শেষ হওয়ার লগে লগে জামাত ইয়াজ দিয়ে তাওয়ারবারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক ধরিয়ে চুমা দিয়া কইলা আপনি জিন্নাতর বেমারি নাই ভূতর বেমারি নাই আপনি পাক আপনি নূরুন আলা নূর আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পাক জবান দিয়ে আমারে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর পাক বাণীতে কি আজিমুশ শান ওই নামেতে পাগল হইলা সারাটি জান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বাণী শুনিয়া জামাত ইয়াদি মুসলমান হইয়া আর যত তোমার দূর দূরান্ত থেকে আইসলা সমস্ত লগে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকে ফরমাইতে ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ যারে চান ইজ্জত দেন যারে চান বেইজ্জত করেন যাবতীয় বালাই আল্লাহর হাতে আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান অতএব আল্লাহ পাক পরবর্তীকার আলমে এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাও নাই বাপও নাই চাচাও নাই দাদাও নাই এহেন অবস্থায় এই দুনিয়ার মানুষের এত আদ্রিলা খজরিলা বানাইলা সমস্ত নবীজির পাক পানি হুনার বাদে লগে লগে ইমান আনি মুসলমান হয়ে গেলে সুবহানাল্লাহ এর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে দল বড় হলা আরম্ভ করলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনছেন আলী কাররামাল্লাহু ওয়াজহু ঈমান আনছেন তার মহফিলের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হই এক সাহাবী গে বইতা বাচ্চা মানুষ বুয়ার বাদী তার মার গেছে মানে গে হইল ও আবু হুরায়রার মা খবর কোনটা জানো নি বলে জি না আমরা তুই আই যে যেন আল্লাহর নবী বোন আবু বকর উমর উসমান আলী বুয়া তখন অনগিয়া দেশে তোমার ফুয়ারে বুয়ার আমরা মান ইজ্জত যাবাই বা তোমার ফুয়ারে কন্ট্রোল করো নাইলে তোমার ঘর দেখা দেখি আমরা কোনো গিয়াই তা নষ্ট হয়ে যাইবা গিয়ারিয়া মক্কার করো 360টা দেবতা লাত উজ্জাত মানাচর অসম্মান হইব গতিকে তোমার ফুয়ারে তুমি কন্ট্রোল করিলা বলে আইজ বাড়িতে আইলো বাড়িতে আবার বাদে হইলা রে বা ফুয়া তুমি শুনো তোমার বাপর অখর মধ্যে আমি কোনো খেয়ানত করছো তুমি এক বাপর ফুয়া আমি যেটা শুনি আর ইতার করিও না বলে গীতা আম্মা বলে শুনছি তুমি মুহাম্মদের মজলিসের মধ্যে গিয়া দিয়াব দয়া খানো করে তুমি যাইও না রে বাবা মানুষাইয়া ফরিয়াদ করছো নবীর শানের মধ্যে শুনতে নবী আবু হুরায়রার বড় বড় দুঃখ লাগছে কোনটা মাতিছেন না বাদর দিন হিরি বাতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গেছেন নবীজির মহফিলের মধ্যে অনগিয়া বোয়ার বাদে মানে খবর হইছেন ও আবু হুরায়রার মা বলে কিতা খবর কোনটা জানো নি বলে আইজ দেখি আইছি তোমার ফুয়ারে তোমার নবীর মহফিলের মধ্যে বোয়া বলে আই যাই লোক বাচ্চা বালা মতে মনের স্বাদ মিটাই বাড়ি বাড়িতে আবার বাদি সিংলা একু দিয়ে ভাতলা বসে বাড়িয়ে কইলা যদি আর কোনোদিন শুনিয়া আরিয়া তাহলে তোর বাড়ি থেকে বার করে দিব এই বাড়ি তার হামাই দিয়ে পারতে না আমার মান ইজ্জত গেল তোরে ভাইয়া
তিন নম্বর দিন হিরিবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের মধ্যে গেছেন। যাওয়ার বাদে আইয়ারে মানে কইছেন, ও আবু হুরায়রা, মা একদিন দুই দিন তিন দিন তোমার খবর দিলাম, তোমার মলার বাস করি তৈমু, সমাজের বাস করি তৈমু, তোমার হুয়ারে কন্ট্রোল করিলাও, নাইলে তার লগে বগে গিয়া আমরা আওলা দিতা নষ্ট হয়ে যাইবা। কোন আউযু বিল্লাহ। তিন নম্বর দিন আওয়ার বাদে তার মা ওলা খান মায়ের মাল্লা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গতরা চামড়া ফাটিয়া কাপড় ফাটিয়া রক্ত জড়িয়া পড়লো। ওই সময় হইলে আইজ তাকে তুমি গলা ধাক্কা দিয়ে বার হইলে, এই বাড়ি তুই হামাইবে না, তোর ত্যায্য পুত্র, এই বাড়ির তোর কোনো অধিকার নাই, তুই আমার ভুয়া নাই, বাড়ি থেকে বার হইয়া যা গিয়া। ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে রওনা দিছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসের মধ্যে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দয়া হইতো নজর ফরমা কা বলে কিতা আমার বদন এই তোড়া সাইন খালি রক্ত আর রক্ত, জখম আর জখম। বলে কিতা লাগিয়ে বলে, আমার মায় না খসলা একদিন দুই দিন তিন দিন, কিন্তু আপনার মায়ে আমি ফেলাইতাম পারি না, আমি ঘুরে ফিরি আপনার মহফিলের মধ্যে আই। বলে আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুমি শুনো, তোমার মার বিচার করবার আমার ক্ষমতা নাই, তোমার মার বিচার করবার অধিকার নাই, তুমি ইচ্ছা হইলে তাকো, ইচ্ছা হইলে যা। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার বিচার করবার লাগি আপনার কাছে এটা দেখাই আর না, আমি দেখাই আর ওতার লাগি আর ইয়া আমার দিলের মধ্যে আল্লাহ ভাগে দিলে আপনার এশকার মহব্বত দিছেন, আমার মা দিল খান ওলা খান একজোড়া আল্লাহ ইমানি জুস ফয়দা করে দেখো, হুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাত তুলি লম্বা করে দোয়া করছেন না, খালি কইছেন আল্লাহ আবু হুরায়রা মারে হেদায়েত করিয়া দিও। ও তো হওয়ার লগে লগে আবু হুরায়রা বাড়ি মুখা দৌড়ি দিছেন। ও তো একিন চিন্তা লাগাও, লগর সাহাবী হন আবু হুরায়রা পাগলা গেছেন দৌড় দিন কিতা লাগিয়া, নবীজি তো দোয়া করছেন না, বলা মতো খালি কইছেন আল্লাহ আবু হুরায়রা মারে তুমি হেদায়েত নসিব ফরমাও, তাই কিতা লাগিয়ে দৌড় দিলা। ওলা দৌড় দিছেন, খাফলো ধরি তাই আটটানি গেছে না, ভাই যাওয়ার বাদে মার ফরান উকি দি সাইড কোনবা গেল পাগল বার করিয়া দেখুন তোমার গাড়ি বারো আবু হুরায়রা বাড়ি মারি আইতা কইলা রে বেহায়া, তোরে না করলাম আমি বাড়ি তুই আইতে না রে, তুমি কিতা লাগি আরে কিতা লাগি আরে, তোরে তো এই বাড়িতে আমি দেখা দিতাম। বলে মা তোমার বাড়ি তো এইবার লাগে আমি আইয়া না, আল্লাহর দুনিয়া আমার লাগে আছে। সুবহানাল্লাহ। আম্মা জান তুমি শুনো, তোমার বাড়ি রইবা লাগে আমি আবু হুরায়রা আইয়ার না। বলে কিতা লাগি আইসো, তাহলে আমার খোঁজান। বলে আপনি যে আমার মাস লাখ আপনার মধ্যে রক্ত শৈল্যের মধ্যে জখম, আমি নবীজিরে দেখাইছিলাম, আমার নবীজি কইছেন আবু হুরায়রা তুমি শুনো, আমি নবী হইলেও তোমার মার বিচার আমি করতাম পারতাম না, তোমার মার ভার তোলে তোমার জন্য, তোমার মার তবে তারি খরা তোমার ভর, তোমার মার বিচার করবার আমার অধিকার নাই, তুমি ইচ্ছা হইলে তাহো মারে খুশ করবার লাগে তুমি যাওগে। আমি কইছি ইয়া রাসূলুল্লাহ, আমি মার বিচার করবার লাগে আমার বদন দেখাইছি না, আমি ওটা লাগিয়ে দেখাইছি আমার দিলের মধ্যে যেটা আপনার এশকার মহব্বত যেটা জুস আর জজুয়া, আমার মা লাগে তোরা দোয়া করি দেখুয়া, ওলা এক জোড়াটা আপনার এশ খান দিল খানো আল্লাহ ডালিয়া দেখুয়া, আমার মার লাগিয়ে আর ইয়া আল্লাহ নবী দোয়া করছেন আম্মা জানো শুনো। বলে কিতা আল্লাহ নবী আপনার লাগে দোয়া করছেন, বলছে আল্লাহ বুড়া মারে হেদায়ত করিয়া দেও, অন্য কোনো মানে ফাটি হইলে আপনার কত গাইল গাইলিল নে, মা তুলি বাপ তুলি গাইলিল নে, সামর্থ্য অনুসারে পক্ষ লইয়া আপনার জিত লইবার চেষ্টা করল নে, আল্লাহ নবী আপনারে তোমার অত দাম দিছেন ইজ্জত দিছেন, কইছেন আল্লাহ আবু হুরায়রা মারে হেদায়ত নসিব ফরমাও। আমি এর লাগি দৌড়াই আইছি। কইলা বাবা রে তুমি এক কাম কর, এত বালা মানুষ এত এক মানুষ অতটা দেখার বাদে যে ইলা দোয়া করলা, তাহলে এক কাম কর আমার লইয়া তোর নবীর গেছে যা, হোক সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মা জান গেলা, যাওয়ার বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামা মুখে দেখার লগে লগে তার দিল গলি গেল গিয়া রিয়া, বলে ইয়া রাসূল আমি ভুল করছি, জানছি না বুঝছি না, আমার হেদায়ত করো, আমার কলিমা পড়াও, আল্লাহ কাছে দোয়া করো আল্লাহ আমার হেদায়ত দান করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, ও আবু হুরায়রার মা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরা আগে আবু হুরায়রার মা জাহান্নামী আসলা, তোরা আগে জাহান্নামী আসলা, আল্লাহ তানে গেছে ইজ্জত দিয়েছেন, তোরা বাদে তান জন্নতি বনি হোক সুবহানাল্লাহ। আল্লাহ আকবার বরে দিকে আলমে যতদিন আমরা বাসাইন নবীজি তরিক লইয়া চলবার তৌফিক দেখুয়া, কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া চলবার তৌফিক দেখুয়া, বেশি বেশি করিয়ারি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দি কলবর মধ্যে আল্লাহকে জারি করে দেখো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবার খবর মদিনা তৈয়বার গেছি, সুবহানাল্লাহ। যতদিন আমরা পড়েছি আমরা বাপর নামও লগে গেছে, সুবহানাল্লাহ। ফিরিস্তা হইতা ও আল্লাহর হবি ফলনার হওয়া ফল নাই, ফলনার হওয়া ফল নাই, যেটা বেঠিন আমরা লগে আসুন ফলনার ফুড়ি ফল নিয়ে বাপর নাম দিয়ে পরিচয় দেওয়া হয়। আপনার দুরুদ বেজিছেন নবীজি দুরুদ রে গছিয়া সমজিয়া ফোন নেওয়ালার উপরে দুরুদ আর সালাম রে বেজিয়া দিছেন, সুবহানাল্লাহ। আমার নবী তায়েফে গেলেন ইসলাম প্রচার করিতে, দুশ্মনেরা ফাতর মারল দয়াল নবীর শিরেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করলা তারপর জমিন মা হালিমা আমার লালন পালন করছেন। এই জায়গার মানুষ আমার অনেক কেরামতি পাইছেন। সকালে উঠিয়া বেমারি মানুষ আইতা মা হালিমার বাড়িত, মা হালিমা উড়ো লইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক বেমারি এই জায়গার মধ্যে মুছিয়া দিতা, লগে লগে বেমার কমি যাইত, ভালো হয়ে যেত, সুবহানাল্লাহ। এটা বহুত মুজিজা হল নবীজি রয়েছে বলে তারপর জমিন ফইলে ইমানের দাওয়াত লইয়া যায়। ও গিয়ারে তারপরে বালা বালা মানুষের জমাইয়া লিডার প্রকৃতির মানুষের জমাইয়া ইমানের দাওয়াত দিলা। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ তুমি তান পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তুমি তান যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো কামিয়াব হইবা, সফল কামাইবা, জান্নাতি হইবা। তারা কইতা ওটা লাগি আমরা তুমি এখানে করছেন। আল্লাহ তো বড় বড় দলানালা মানুষ, বড় বড় তোমার গিয়ারে কত নাম করা মানুষ, আমরা আল্লাহ দেখা না ও জাইন ফালিস আলিমার করে এতিম নানি ও তোমার আল্লাহ নবুয়ত দিলাইছনি, তার ব্যঙ্গ করলা তিসলাই করলা সে মানল না। এর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়দ ইবনে হারিস লইয়া আরো কিছু দাওয়াত দেওয়ার চেষ্টা করলা। তারা কইলে কাম করো জোয়ান হল, কুচর মধ্যে বেগর মধ্যে ভাত তরলো, আর তোমরা পাগল পাগল হইয়া ইটাও, পাগল পাগল হইয়া ইটাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মোবারকের মধ্যে টস টস ডাকিয়া রে ভাত তর পড়ি। আল্লাহ নবীর উপরে ভাত তর মারতে মারতে নবীজি আগে আগে যাইতা তারা ভাত তর মাত্রা এক মাইল পর্যন্ত নবী দৌড়াইয়া যাওয়ার বাদে অচেতন হইয়া রে পড়ে গেছেন গিয়া জয়দ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির উপরে পানি ছিটাইয়া নবীজির হুশ হলো, সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতা আল্লাহর হুদায়, আল্লাহ আপনার নবীর ইলাহান অত্যাচার জুলুম আমরা সহ্য করতাম পারিয়ান না, আপনি হুকুম দেন এই ফাট দিয়ে উল্টাইয়া তলে ফালাইয়া হাবগুলির ফিসি লাইতাম। তারা কইলা যাও, আল্লাহ ফরমাইলা যাও, আমার নবী জেলা কইন ওলা তুমি তান শাস্তি দেও, ওলা তুমি তান তোমার গিয়ারি দাঁত লো। নবীজির কাছে সালাম দিয়ারে ফরমাইতো আল্লাহর হবিব, আল্লাহর পক্ষ থেকে আমরা আইছি, আমরা লাগে ফারো ফিরিস্তা আছেন, আপনি যে শাস্তি কইবা এই শাস্তি দিয়ে তারপর সমস্ত মিসমার করি লইতাম। নবীজি ফরমাইলে ও জিবরাইল আমার লগে দোয়া করো, আল্লাহুম্মা দি কাউমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওম রে হেদায়েত করিয়া দাও, এরা জানে না বুঝে না, এরা অজ্ঞান অবুঝ। আল্লাহ পাকের কাছে দোয়া কতরা, আল্লাহ পাক পরবর্তীকালে আলমে তারপর জায়গার এরকম ও পর্যন্ত ইমানওয়ালা জায়গা বানাইছেন, ও পর্যন্ত দিনদার নেককার বানাইছেন, তারপর তোমার গিয়ে ফল ফসল মক্কার মধ্যে যায়, সমস্ত মানুষ এই জায়গার খানি দিয়ে আবরপুর হোক, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বদন মোবারকের 70 জায়গার মধ্যে জখম হয়েছি, দায় খাটিলে চামড়া হরি যায়, রক্ত বার হয়ে যায়, পাত্তর ফলে জায়গা শেষি যায়, জায়গার মধ্যে বিষ হয়, রক্ত সিমি সিমি বার হয়, রক্ত বার হইতে বার হইতে বার হইতে বার হইতে জুতার মধ্যে সেটা লেগে গেছে, কিন্তু ফিসকাই দিয়ে বার হয়েছে না, সিমি সিমি বার হইয়া তলে দিয়ে গেছে। তায়েব হইতে ফিরার পথে রক্ত জোরে যারে যার, তবুও বলে মাফ দাও খুদা উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এতে ওখার উদ্দেশ্য লহান দিনর খাজো ওলাহান তোমার গিয়া জুলম সিতম হইব, হকানি তোমার যদি দিনর খেদমতগার হইলে আর না হলে খাও তোমার মাথিয়াও গালিয়াও আপনার অত্যাচার হব, বরদাস্ত হয় নবীওয়ালা সুন্নত।
গো নবীজির শুনে যত নবী আইসন সমস্তকে সমস্ত মানুষ জুলম সিতম করছে। নূহ আলাইহিস সালাম রে ওলা খান মানুষ করছেন, ইউনূস আলাইহিস সালাম রে তো খাদাইয়া রে তোমার গিয়ে দরিয়া ছলে মাছর ফেটো হারাইছেন। এটা দুনিয়ার নবী ওলা সুন্নত বালা খাম হলে হক্কানি আলিমর উপরে ইলা খান তোমার গিয়ে জুলম সিতম অত্যাচার আইব। আল্লাহ আকবার বরি দিগার আলম এই আমরা টিকিয়া রইবার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। ইসলামের কয়েকটা স্টেজ আছে, সবাই মক্তব্য হরুতারে ফড়ানি অবুজ বেবুজ হরুতারে, মুদরসার মধ্যে কিছু বুঝদার হরুতারে ফড়ানি হয়। ওলা বড় 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 মুদরসার গেছে খানকাই আমল হইল গিয়ারে ফইলা কিছু তোমার তসবিয়াত হল মূল্যবান তোমার গিয়ার ফজিলতর তসবি হল ফড়ানি হয়। অগুন হুনতে 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 কোনো আমল হয়ে যেত গিয়া, বুঝছেন এক মাতিল। আর অগুন তোর ফজিলত মাঝে মাঝে বয়ান করে যাবে মনে দাগ কাটিত। এরপরে আম বয়ান কিছু হইব যেগুলো বর্তমান জমানার মধ্যে সমস্যা আছে, যেকে ফায়দা হয় না হয় যে সময় যেগুলো লাগে। এরপরে দুরুদ ইস্তেগফার তওবা তিল্লাহ ইত্যাদি দোয়া হল দুনিয়ার মানুষ লাগিয়ে রিয়া। এলা একটা সিলসিলা না থাকলে, এটা একটা ক্লাস না থাকলে, এটা এলা একটা কোর্স না থাকলে মানুষের দিন গুমরা হয়ে যাব, দিল মুর্দ হয়ে যাব গিয়ে। আপনারা অন্য বই আমরা দোকান পড়া পড়েছি, যারা তিমুকি তারা পড়িতে পারছে না কইছে, যারা দোকানে পড়িতে পারছে না জিন্দিগিতে পারছে না, পারত না জিন্দিগিতে পারত না। অথচ এক দান থাকি 2 দানের দাম বেশ, 3 গুর বেশ, 4 গুর বেশ, এর 10 খানোর ওলা 1 বস্তার দাম বেশ। ওলা যেত মানে বাড়ছি অত এটার দাম বাড়ছে, ওজন বাড়ছে। একজন অ্যাপ্লিকেশন করলে ডিসি ফেলাইতে পারবো, 300 জনের করলে এখানে চাওয়া লাগবে, কথা ঠিক না নি? ওলা সব মানুষের মিলিয়ে যখন আমরা তোমার কর্ম এটার ওজন থাকবো দাম থাকবো আল্লাহর কাছে, আল্লাহ বাকে আমরা এই দিন বুঝবার ইসলাম বুঝবার খানকাই আমল বুঝবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। এই খানকা ইসলামিয়া সামিরিয়া আজ 21 বছর সঙ্গে আমরা স্টার্ট দিছি। আল্লাহ শুকুর আমার মা বই নকল আপনারা দেখছেন না এই গোয়ারি কান বরা আর ফইলা করে যে গো আমি তোমার খুতবা পড়েছি তা সব তারা মুখস্থ কণ্ঠস্থ পারে, এত সুন্দর করে পারে। আর এই তসবিহ হল সব তারা পারে। আল্লাহ পাকে তারা কবুল করুক আল্লাহুম্মা আমিন। আর আমার নজওয়ান ভাই হলাম কইছি ও আমার ছেলেকেও তবলিগও গেছে, আমি বললাম বালা যদি তোমার গিয়ে করির ভাও বয়ান দেন তো সহিউল বুঝিয়ে না জেলা দ্বারা ওলা আইবা মদিন জমা তো হয়েছি কেতা লাগি আর ইয়া এটা জিনিস হল না বুঝি অনেক জিনিস তোমাকে ভুল হতে মাঠে মারা যায়। আপনি যাইবাও মসজিদও যদি তবলিক বালা ফায়দা বেটা গো হি এমন নফল শুরু করবো আপনার তোমার তবলিকের দাঁড়িয়ে দিল হি তার নেওয়া শেষ করতো না। ইলা আসে না খোঁজেন তুমি আসে না বুঝছেন আছে এর মানে হইলো আমি নমাজ শেষ করতাম না তবলিক করতে হইতাম না। তুমি কিতা করতে নমাজ বললো নমাজ তো তুমি দেখা নাই দিবা নমাজ দেখা নাই এর মানে হইলো এটা বানচাল করতো। 2 নম্বর বালা যদি জাননেওয়ালা হতো না সহি উসুল বুঝাইতে পারতো একটা তুমি বুঝতে পারতে না তুমি আইবা বুঝছেন গেল 2। 3 নম্বর মাত্র হিন থেকে আওয়ার বাদে যে রুতা তোমার আন্না হলে মসজিদে নমাজ পড়িছো অন কিটকিরে জমাতর পাবন্দি নমাজের পাবন্দি তফসির পাবন্দি দেয় ওখান। এর বাদে বহুত তবলিগওয়ালা মানুষ কিয়র কিতা জেলার মনে হলা এর লাগে হয় না। এই হাফতার খানকাই আমার যারা ক্লাস ওরা সবচেয়ে ভালো, ওরা সবচেয়ে বললাম হয়ে গেছে খালকে আমার বই নাই দোকানের গাঁও থেকে গিয়ে ও শেফাড়া মুহূর্তে গেতাম তসবি আসতে ভালাই গেলাম সবে হয়েছেন আমরা তফসি আসা লই তুমি দেখি বলতেন আমার ইচ্ছা না লইতো না বেটি বুর্গা গুড়িয়ারি আইসেন আইয়ারি তোমার গিয়ারি তফসি আসা লই গেছে হলুয়ার মাঝে তুলে দিয়েছি গড় জাড়ি দিবা শুনছে নি তোমার গিয়ারিয়া চিন্তা তোর আনা আমলে আসুন আইব না বুঝছে দূর গেছে গেছে পড়ো বুঝছে এলা খান তোমার গিয়ে আমল বানাইতে লাগে এর লাগে আর জায়গা দেখা 1 জিবি দেখা খানকার হইতো 1টা জিবি দেখা খানকার হইতো ওলা মিলিমিশি কিছু মানুষে পড়া হইতো আর না হইলে জেলা গড় না যাই দিলে জঙ্গার জমে জঙ্গার জতে বাসর ফাত্তা এই জুয়ার ফাত্তা মাখলর জাল সালি ইটা তোমার জমিয়ে জেলা গড় একবারে অনুপযোগী হয়ে যায়। ওলা খান মানুষ তোমার বইতে 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 বছর একবার নেরাউলির ওয়াজ হয় হিনো গেল দিকে বইলো তার মন মতো কোনটা পাইতো নাই আমলের কোনটা হয়তো বাড়িতে যারা ওলা হিতা টাকা কত গেলো 1 লাখ 1.5 লাখ 2 লাখ কথা ঠিক না বলছে। গতিকে আল্লাহ পাক বরবরের দিকে আলমে আমরা খানকাই আমল খানটা জারি রাখবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। এই জায়গার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতা একদল ফেরেশতা আইন এর নাম হলো সাইয়াহিন ফেরেশতা। এরা দুনিয়ার জমিনে ঘুরি 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 ফিরে এরা ডিউটি হলো যে জায়গার মধ্যে জিকির হয়, যে জায়গার মধ্যে তাফসীর হয়, যে জায়গার মধ্যে বয়ান হয়, যে জায়গার মধ্যে আল্লাহ বিল্লাহ হয় দোয়া দুরুদ হয় ও জায়গার মধ্যে তারা যায় একে অন্যরে ডাকে ডাকিতে 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 এই দুনিয়ার সমস্ত ফেরেশতা ও জায়গার মধ্যে জমায়েত হয়। নবীজি ফরমাইতরা কোনো হুজুরের মাত নাই আসমানে জমিনে ওলান ফেরেশতার সম্পর্ক হয়। একটা সোনামুখী সুই ফেলাইলে জমিনও ভরতো না ফেরেশতা ডানার মধ্যে লাগি যাইব সুবহানাল্লাহ। দোয়া শেষ হওয়ার বাদে মহফিল শেষ হওয়ার বাদে এরা আল্লাহর সামনে হাজির হইব সুবহানাল্লাহ। আল্লাহর সামনে হাজির হওয়ার বাদে আল্লাহ পাকে জানার বাদে দেখাইবা খান থাকি তুমি তেনা রায় আল্লাহ জানতাম আমরা ফ্যাংটে উত্তরে দিকেই নানি বুঝানি স্কুলে খুয়াইছি কিতার বাখান থেকে আর জানি আর ইংলিশ স্কুল থেকে আইছে এর বাদে দিকে এটা একটা মায়াদারি মাথা আর কি আল্লাহ দিকে খান থেকে আর আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরা খানকায় ইসলামিয়াত গেছিলাম অনগে দিন ইসলাম সম্বন্ধে বহুত মাত আমরা শুনছি
বলে কিতা কিতা শুনলা বলে ওটা উঞ্চি সব রেকর্ড করিয়া নেবইব আল্লাহরে শুনানি হইব তারা কি চায় বলে আল্লাহ তারা দুজক তাকি পানা চায় তারা দুজক তাকি পানা চায় দুজক তারা দেখছে নি ও ফিরিস্তা বলে জি না বলে দেখলে তারা কিতা করলো না বলে আল্লাহ তারা যদি দেখতো তারা বিলকুল গুনার খামে দিয়ে গেল না নে ফাড়া বাড়াইল না নি গতিকে তারা তোমার গিয়ে আপনার কাছে মাফি চায় আল্লাহ বাকে ফরমাইতো ও ফিরিস্তা হল যদি তারা তোমার গিয়ে দুজক হরে দেখতো বিলকুল তারা একটা গুনার খাম করলো না আধা খানো করলো না তোমরা সাক্ষী থাকো আমার বন্দা হলো আমি মাফ করে দিলাইলাম সুবহানাল্লাহ আর কিতা চায় বলে আল্লাহ তারা বেহের চায় জন্য সে আল্লাহ আমরা জন্নতি বানাও আল্লাহ আমরা বেহের দান কর বেহের তারা দেখছে নি বলে জি না যদি তারা দেখতো কিতা হলো নে বলে আল্লাহ বিল্লাহ জিকির আজকার ছাড়া কুন্তা ফাজিল মাতিল না নে সবসময় জিকির করলো নে সবসময় এবাদত বন্দগি করলো নে সবসময় আল্লাহ বিল্লাহ মশগুল রইল নে বলে তুমি তেন খোঁচায় তারা বেহের যদি না দেখি আর এলাকা করে তাহলে দেখলে তারা কিতা করলো নে তোমরা সাক্ষী তা করে আমি আমার বন্দারে মাফ করে দিলাইলাম সুবহানাল্লাহ এক ফিরিস্তা কইবা হদিস শরীফ পাইছে তাই আল্লাহ ইনো সব তৈলা নাই আপনি জেলা হইতা ইনো এক গু মানুষ আইছে হি চিন্নি উন্নি আছে নে খাইতো বুঝছে স্যার শুনা যা তো তোমার গিয়ারিয়া বারোই রুবুলাই চাকে চিনিয়া ননি তোরা খাইয়াই মজা আইসাই আর সেমন মানুষ খিলা হালচাল দেখি আইমি ইগুরি কি তাহলে শুনো ফিরিস্তা তুমি শুনো যেগু আমার বালা মানুষ লগে তাকে যেগু আমার নেককার মানুষ লগে তাকে ইগুলো আমি তারা রুচিলাই মাফ করে দিলে সুবহানাল্লাহ দামান বেটা লগে রিস্কালা বই গেলে সমান তাল না দিলে তোমার বুড়া ভিডিও মনে করে আই বইব আমি আল্লাহ আমি রহমান আমি রাহিম আমি গাফুর রাহিম আমার বালা মানুষ লগে যেগু বয় এরা রে আমি বালা মানুষ হিসাবে গছিলাই এক মহফিলের মধ্যে 1 লাখ মানুষ তখন আর একজন মানুষ গিড়াইয়া খান্নেওয়ালা থাকি তার চকু থাকি 1 ফুটা পানি ভরি আয় ভরিস তাহলে তোরা সাক্ষী থাকো আমি ওই একজনের খান্দার কারণে এই মহফিলের 1 লাখ মানুষের মাফ করে দিলাই হোক সুবহানাল্লাহ ওয়ালা ইয়াখাফু উবাহা আমি পরিণাম ফল ভয় করি না আমার কেউ জিগাইবার না কেউ জিগাইতো নাই আমার কেউ প্রশ্ন করতো নাই আমার পরিণতি কিতা হইব কেউ এগুলো আন জিগাইবার কেউ নাই গতিকে আমি সমস্ত লগে মাফ করে দিলে হোক সুবহানাল্লাহ আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আগামী সোমবারে 12 রবিউল আউয়ালের জলসা হইব আমরা আল্লাহ কিন্তু সিন্ধু করবো আগেবেলা বড় বড় তোমার গিয়া ইসলামিক ঐতিহাসিক দিন হল যেদিন আয় ওদিন আমরা সিন্ধু করি ইনশাল্লাহ এই সোমবারেও করা হইব আর তোমার গিয়ারি ওদিন আর কিছু মানুষ হল বেশি করে জমবা আল্লাহ রব্বুলি যদি ওদিন নবীজির শান নবীজির ইজ্জত নবীজির রুতবা নবীজির দরজা সম্বন্ধে আমরা বেশ ওসিয়ত নসিহত রাখবার তৌফিক দিব আল্লাহুম্মা আমিন ওই দিন দোয়া দুরু ইস্তেগফার হইব জিকির ফিকির হইব এখন ধরে দাওয়াত দিবা আর নাওয়ালার তো হবে তোরা দেরি করে আমরা পার করে নিবা লাগিয়া রিয়া আল্লাহ বাকে তোমার তার সমস্ত আইবার বইবার শুনবার তৌফিক দিব আল্লাহুম্মা আমিন শেষমেশে একটা ঘটনা আমি কইমু জিকির সম্বন্ধে হইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিকির করনেওয়ালা জিন্দা আর জিকির যারা করে না এরা হইল মুর্দা মুর্দা মানুষের অবস্থা কি যেত দামি মানুষ যেত বড় ওজনওয়ালা মানুষ মরার লগে লগে গ্রিনার পাত্র হাসান আমি সাউজি এ গ্রিনার পাত্র আর বালা বিছনা কেউ দিত নাই বালা বেড কভার কেউ দিত না বালা টাইল কেউ দিত নাই আর কেউ তারে সোহাগ করতো নাই আর বাচ্চাটা ভুয়াও যদি হয় মায়া তার কালোর মধ্যে মায়া দিত না গিন্না লাগি যায় এ মারা গেছে নবীজি ফরমাইতা যার ভিতরে জিকির নাই যার ভিতরে জিকির নাই এই মানুষ মুর্দা এই মানুষ নাপাক এই মানুষ দুর্গন্ধওয়ালা মুর্দা এবং জিন্দা বেশ কম আছি মুর্দা মানুষ তাড়াতাড়ি হরাও তাড়াতাড়ি ঘর খালি করো আপদ হরাও ওলা খান মুর্দা মানুষ ওলা খান জেলা ওলা জিকির না খনেওয়ালা মানুষ ওলা মুর্দার সমতুল্য আল্লাহ আকবার ওর দিকে আলম এই সকালে আমরা তোমার গিয়ারিয়া ফজর নমাজ সালাম ফিরানির লগে লগে সূরা হাসর শেষ 3 আয়াতে আমল করবার তৌফিক দিও আল্লাহুম্মা আমিন আয়া হুনছেন আমরা পড়েছি আমার সব বেটিন তো ভালো ইনশাআল্লাহ তাফসীর জান বেটাইন তো ভালো খুঁজে এত ফজিলত নবীজি ফরমাইতা যারা এই সূরা হাসর শেষ 3 আয়াতে ফজর বাদে পড়িবা বেইল পড়ার আগে যদি তার মৌত হইয়া যায় তার শহীদি মৌত নসিব হোক সুবহানাল্লাহ আর আল্লাহর বান্দা লাগি 70,000 ফেরেশতায় বেইল পড়া পর্যন্ত মাগফিরাতের দোয়া করব হোক সুবহানাল্লাহ মাগরিবের বাদে যদি আরেকবার পড়েন বেইল উঠার আগ পর্যন্ত আপনি নাক দেখাইয়া ঘুমাইলা ফ্যান ছাড়িয়ে ঘুমাইলা কোনো যার চিন্তা নাই 70,000 ফেরেশতায় আপনার লাগি মাগফিরাতের দোয়া করব আল্লাহ এনে মাফ করে দাও আল্লাহ বালাই খান্তা করো আল্লাহ গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ বিপদাবদ হরাইয়া দো আল্লাহ নে কলিমা নসিব করো আল্লাহ নে শহীদি মত নসিব করো আল্লাহ জন্নতে ফেরদৌস নসিব করো 70,000 ফেরেশতায় বেইল উঠার আগ পর্যন্ত মাগফিরাতের দোয়া করব সুবহানাল্লাহ খাইলে পড়বা আরো 70,000 আইবা ই কুরআন না
বাদে পড়বে আরও 70 যাইবা চিন্তা তো করো কত ফজিলত এখানে আমার তোমার গিয়ারিয়া খানকাই আমল হইল ফোড়ানি হয় নাই এর বাদর তসবি রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যাম ওয়া রাসূলা কুল্লে 3 বার সম্পর্কে উর্দে যত পড়িতে পারুন নবীজি ফরমাইতে যারা সকালে বিকালে ফজরের বাদে আর মাগরিবের বাদে 3 বার পড়িবা সম্পর্কে উর্দে যত পারুন পড়ইন হইতা আল্লাহ পাক বরে দিলাম এরার জন্নতর জামিনদার বনি যায় সুবহানাল্লাহ এরার এই জন্নত দেওয়া বেশ তো দেওয়া আল্লাহর জিম্মাদারি বনি যায় সুবহানাল্লাহ কত সওয়াব আর কত সওয়াব ইগুন তোরে তোমার গিয়ে চর্চা না হলে এক হপ্তাহ বাদে সাথে 14 দিন 15 দিন দেখা মনে হইতো না কারণ আমলেও গেছে গিয়ে কথা ঠিক না হোসেন ঠিক ওলা খান মুসলমান হল এর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতে ওয়াজিব হয়ে গেছে ইয়া রাসূল কিতাব ওয়াজিব হয়ে গেছে জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহর বান্দা সূরা ইখলাস পড়িছেন কুল হুয়াল্লাহ সূরা পড়িছেন নবী যে ফরমাইতে ওয়াজিব হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ কিতাব ওয়াজিব হয়ে গেছে জান্নাত ওয়াজিব হয়ে গেছে বেহেশত ওয়াজিব হয়ে গেছে গিয়ারিয়া অতএব আমরা এই সূরাটারে পড়িতাম যে সূরা পড়িলে জান্নাত ওয়াজিব হইয়া যায় কুল হুয়াল্লাহর সূরা ইখলাস আল্লাহ বাকি আমরা সম্পর্কে সকালে 100 বার বিকালে 100 বার পড়িবার তৌফিক দিও আল্লাহুম্মা আমিন 10 বার পড়িলে জান্নাতের মধ্যে একটা বালাখানা বানানি হয় ওলা বালাখানা বানানি হয় দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারে ইলা নকশা বানাইতে পারতো না দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারে চিন্তা করতে পারতো না এত বিরাট এত বিশাল এত আনুক্য একটা বালাখানা বানানি হইব 20 বার পড়লে 2টা বানানি হইব 100 বার পড়লে 10 110টা বানানি হইব এত সওয়াব এত বরকত উম্মর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতরা ইয়া রাসূলুল্লাহ ইলা তো আমরা বেজান পড়ব বেজান আমরা বালাখানা হই যাব বলে আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ কৃপণ না কঞ্জুস না মেহেরবান অতএব আমার সাহেব হল বুজুর্গ হল দ্বারা ফাল্লা থেকে আইসন সমস্তরে অনুরোধ করে হয়ে বাড়িতে গিয়ে ওয়াজ ওনে পৌঁছাইয়া দিও ও ছোটো আমার হানাইতা কিটকিটাইয়া লইয়া আরিয়া মরদুল মৌত পর্যন্ত পৌঁছিবার তৌফিক দিও আল্লাহুম্মা আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতা 6 তসবিহ লগর যে তোমার 5 নম্বর তসবিহ ইস্তিগফার যারা ফজরের বাদে 3 বার পড়িবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি দরিয়ার ফেনার সমতুল্য যে গুনাহ হয় অগণিত অসংখ্য গুনাহ হয় কম্পিউটারে মাপতে পারে না ক্যালকুলেটারে তোমার কি অঙ্ক করে শেষ করতে পারে এত গুণা আল্লাহ পাক বরাবরই দিকে আলমে তার সমস্ত গুণারে মাফ করে দিলাই বাহকে সুবহানাল্লাহ আর এক হাদিসের মধ্যে নবীজি ফরমাইছেন আসরের বাদে যদি 3 বার আল্লাহর বান্দা কেউ পড়ি তার সমস্ত গুণা মাফ হইয়া যায় অগণিত অসংখ্য দরিয়ার ফেনার সমতুল্য যদি গুণা হয় ঠিক ফজরের বাদর তোমার গিয়ার হদিস গেল আসরের বাদর হদিস গেল এশার বাদে তোমার পড়ি আর যখন ঘুমাই যেতা গিয়ার বিছনার মধ্যে গেলা এশার বাদে তখন হাত পাও নার ফাঞ্জাল হরি ফুটি রইতা ওই সময় নবীজি ফরমাইতো আমার উম্মত হল কুল্লের 3 বার তুমি পড়ো উর্দে যত পড়বা তোমার লাভ 3 বার তুমি যদি পড়ো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি দরিয়ার ফেনার সমতুল্য গুনাহ যদি হয় অগণিত অসংখ্য গুনাহ হয় তোমার সমস্ত গুনাহরে আল্লাহ পাকে মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ আল্লাহ পাক পরবর্তীকালে আলমে নবীজির হাদিসগুলারে আমরারে দিলে জানে মনোপ্রাণে আমল করবার তৌফিক দিও আল্লাহুম্মা আমিন দিনও যদি পারো না প্রতিবার সময় 6 তসবিহ সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা 100 বার এই 6 তসবিহ সুবহানাল্লাহ আতল করবাই এর বাদে কুল হুয়াল্লাহ 100 বার পড়িবাই এর বাদে সুবহানাল্লাহ হামদি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়িবাই এই তসবিহগুলা সারা পড়িয়া দেখিও আধা ঘন্টা সময় লাগে না সারা পড়িলেও আধা ঘন্টা ধীরে ধীরে পড়লেও গড়ি খাটাবাই সে আরিয়া আধা ঘন্টা সময় লাগে আস্তা দিন 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা সময় আল্লাহকে আমরা খরচ করি না আমরা লাখান নিমক খারাপ মার খেও নাই আল্লাহ রব্বুল ইজ্জতি এত বড় সম্পদ আমরা দিলা আজ যার চোখ নাই কত বড় নিয়ামত আজ যার খান নাই কত বড় নিয়ামত আজ যার এক হাত নাই কত বড় নিয়ামত আজ খের পেশাব ক্লিয়ার হন না খের পায়খানা ক্লিয়ার না খাই ওলা সময় রায় দেখ আল্লাহর বন্ধা আইসন খালাস চড়াতে গিয়া সরকার কইসন দাঁড়াঙ্গর খানো দাওয়াতও গেছলাম আইয়ার যেন পেশাব হয় না পায়খানা বন্ধ হয়েছে
ডাক্তার থেকে দোয়াই খাইলা, দোয়াই খাওয়ার বাদে এটাই তোমার ক্লিয়ার খরকে তার যাবি হুজুর তোর পানি পড়াইয়া আর তোর তবিলি আইবে। এই নিয়ে আমার গরম তোমার পড়াশোনা আমার খবর পাইছি গেছি আইয়ারে তোমার কি আরিয়া ও তানে তোমার কি আরে কইলাম হনো আল্লাহর কাছে সবটা আছে, কোনো জিনিসের অভাব নাই। ওয়ান উনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই কোরআন দিয়ে মুমিনের শিফা হিসাবে নাজিল করা হয়েছে, রহমত হিসাবে নাজিল করা হয়েছে। কোরআনই আমল তুমি লাগাও, সূরা ফাতিহা তুমি জানো নি বলে জয়, এগুলো থেকে বড় দোয়া ইয়াদ নাই। মৌত ব্যতীত যাবতীয় বেমারও শিফা আছে সূরা ফাতিহার মধ্যে। তুমি সূরা ফাতিহা পড়ো আর বুকুর মধ্যে ফু দেও, কুশোর মধ্যে ফু দেও, ইনশাআল্লাহ দেখবাই তোমার পেশাব ক্লিয়ার হয়ে যাব, পায়খানা ক্লিয়ার হয়ে যাব। দিলে জানে একিন করি পড়ে পড়িবানি বলে দিয়েছ, তো পানি ফোড়া ওটাই নেও আর ও তোমার তেলো ফালা যেত মালিশ হয়, তুমি নিজে পড়ি, তোমার আমলকও বড়ো, তোমার আমলকও বড়ো। কতদিন করে আমি তোমাকে তফসিরও কইছি, নিজের গা খাজাইলে নিজে লাগুত ভাই অন্য বুঝে এনার খাজাই এমন গাড়াইয়া দিব গেলেও বাবুল দিব, বুঝছেন? এমন গাড়ি তো পাতলা লাগতো নাই, কথা ঠিক নানি। নিজের মাফ নিজের গেছে, কি মাফ অন্য গেছে হাসালো করে প্রমাণ করেছে। এখন নিজের মা মারা গেছেন, নিজের বাপ মারা গেছেন, নিজের আঁঠুর বেদনা, নিজের কুশের বেদনা, নিজের সময় নিজে জেলা বুধ হয়, অন্য বুঝতো নাই। আপনি খতম এখন লাগাই আর তুমি সবার বদনাম করিয়া না, লাগাই দেয় ওই ডিপার্টমেন্টের মানুষ, আমিও আমার লোকে ওইখানে আসো, ঠিক আছে, বুঝছেন? সকলে বলা পাইতাই না, কারণ এত আঙুল ফাঁস আঙুল সমান এজন হোটেল পড়ার বাদ চাও আনো না বা কিত হইলো তোর সময় তাকে মুখ আমটা আমটা করে ইয়ার কথা মানে ও চা আনলাতে এই গোফান লাগাই দিল, বুঝছি নি? আর এক গোফান লাগাই দিল, বাক্কা সময় গিয়ে আসছে গনি লাগা খারা, বুঝছি না? বুঝছি না? এর গনিয়ারি জান কম পড়ছে আমার ফুরিয়ে আসছে, বুঝছি না? ওই তো শেষ, বুঝছি না? এর লাগে আমি সবচেয়ে কই নিজে নিজের পড়া পড়ো, সবচেয়ে বড় বলি কোরআনই আমল। লাহাওয়ালার মধ্যে 99 জাত বেমার ওর শিবা আছে, হোক সুবহান আল্লাহ। নবীজি ফুটিবার সময় কুল হুয়াল্লাহর সূরার 3 বার পড়িতা, সূরায়ে ফালাক পড়িতা, সূরায়ে নাস পড়িতা, আতর মধ্যে ফু দিতা, আস্তা শরীরের সামনা বাজু হইলা মাথা মুবারক এবারে সামনা বাজু, এর বাদে হাতে যত আন লাগাল পায় আস্তা শরীর 3 বার মসে করি ঘুমাইতা হোক সুবহানাল্লাহ। যার ফুক ইসলাম আছে নানি, কুফা আছে নানি, পড়াশোনা আছে নানি, এটা হলো কুরআনই তবিব। খুকা পণ্ডিতের মূল্য কাছে যাইও না, সিন্দুর লাগে, হতা লাগে, হতে লাগে 5000 টাকা লাগে, বিলকুল হারাম, এটা পারে না, বুঝছেন? এটা বিলকুল হারাম, বুঝছেন? কিন্তু তোমার কি আর কিছু দুর্গার কিছু শিবর কিছু হোমকর মন্ত্রমন্ত্র পড়িয়া এটা তো ইসলামও নাই। যে সময় নবীজি আত ঘুরাইতে পারো না মুসলমান তুমি তেন হন এসা এসা রে তুমিও দিকে আও, ইয়া রাসূলুল্লাহ ওনার দোকান আত আমার সামনে আনো, পুরো হরিয়ানো। ऐसा सिद्दीक़ রাজি আল্লাহ তাআলা হয় নবীজির সামনে ওলাখান আত দোকান এখানে করি নিছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 3 বার কুল হুয়াল্লাহ পড়িছেন, সূরা ফালাক পড়িছেন, সূরা নাস পড়িছেন, আতর মধ্যে ফু দিয়া কইলা আমার সমস্ত শরীরের মধ্যে ফুয়ালা আত খান তামসে করি দেও, সুবহানাল্লাহ। আমরা আমল করলে কোনো অসুবিধা আসেনি, কোনো পয়সা লাগবো নি, দোকান থেকে লইয়া না লাগবো, শুনতা না, কেবলমাত্র শয়তানে করতে ইতো না, এগুলো বিলকুল করতে দিতে হচ্ছে। আমি বেটিন ধরে বেদান হরে তুমি তো তোমার তানো তবি করো, নিজেও কোনো ফু দিয়া তোমার তানো হরু তারে দিয়া নেকি খামা আমল করো ঘরের মধ্যে, বুঝছেন? সব তফসিরে বেটিন ধরে হয়ে দিয়েছি, আমল করো মরজুল মৌতর আগ পর্যন্ত। ও সূরা ইখলাস 3 বার ফলে কোরআন খতমর সওয়াব, সূরা ফালাক সূরা নাসের মধ্যে জাদু টুনা উফরি জিন ভূত তোমার কিতা কিতি আছে না নি, বুঝছেন? ও অন্য তোমার বোতলে ফাইলিছে, হনো কি ফাইলিছে বেজান আছে না নি, যতটা আছে সব ওনার মাঝে আছে। ওগুন ফড়িয়া আমরা আখের 4 সোমবার দিন আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা ফালাক সূরা নাস তোমার কি তফসির হইব। ও ওলাহান আমল হল বেটিন তৈরি করাও নিজেও করো, অন্য একটা আমল তোরা রয়েছে হেরে দিয়া রিয়া ওদিন বেটিন তোর হয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু বেটাইন তোর হওয়ার কথা। কোন কথা আমি হদিন করে তোমার স্টাডি করে গেলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা যে নাম তাকে বেটিন তোর ওই নাম ধরে ডাকা একটা সুন্নত, সব বেটাইন তুই বিয়ার আগেও জানতো। নবীজি এসা এসা এটা হর মধ্যে একটা মজা আছে, এসে আমার মিশাকটা লও, এসে আমার টুপিটা লও, এসে আমার ফাগুলিটা লও। বেটা মানুষে তার বিবিরে আনার বাদে নাম ধরি ডাকি তো গুইল সুন্নত। যদি 1 বা 2 3 জন এক নাম আলা হয়ে যায় তা হে একটা সুন্দর নাম বানাইতো। এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হওয়াক করে নবী রাখিত হুমায়রা, হুমায়রা মানে জন্নতর কবুতর, বেশতর কবুতর, এটাও একটা সুন্নত। এটার মধ্যে একটা প্রেম প্রীতি ভালোবাসা মায়া মহব্বত একটা ফয়দা হয়, আল্লাহর পক্ষ থেকে একটা আলাদা মহব্বত হোক, সুবহানাল্লাহ। এই সমস্ত ইসলামী শিক্ষা দিছে। তো যাই হোক আল্লাহ নবী যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কোনো সাথী করছেন না, দেখুন নবী ইনসাফ ধ্যান যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না আরও 2 স্বামীর গরো তাই তোমার গিয়ে খাইয়া আইসন, এরা মারা গেছেন, তার সুখ হয়েছে না। নবীজি যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জীবিত আসলা নবীজি কোনো বিবাহ করছেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের বাদে সব শাদী নবীজিও করছেন, আর সব শাদীলা হয়েছে না। খেরর জামাই মারা গেছেন জিহাদও, এই মুসলমান খেয়েও তানে জায়গা দেয় না, খেয়েও তানে গোছে না। ও নবীজিরও হয়েছে, নবীজি দেখছেন ইমানওয়ালা মানুষ এই তখন ইমানটা নষ্ট হইব,
ও তানে প্রস্তাব হয়েছে নবীজি তোমার কি আর শাদি করছেন ওলা এক তোমার ঘটনার পরিপ্রেক্ষিতে একটা শাদি হয়েছে। তো যাই হোক অনেক লম্বা ঘটনা ইনশাআল্লাহ আমরা হইব অনেক তুলা আমলের কথা যেন কইছি আর নবীজি তোমার গিয়া জন্ম বৃত্তান্ত সামান্য ভূমিকা সম্বন্ধে কইছি অনেকটা বুঝিয়া নবীজির লগে এশক মোহব্বত লাগাইয়া আমরা আমল করবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বদরেরি জঙ্গে নবীজি সিজদাত ভরি খান্দিলা আল্লাহ তাআলায় খুশি হইয়া দরজা বলন ফরমাইলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জঙ্গে বদরের জিহাদের সময় হল ফইলাকুল ইসলামের জিহাদ নবীজির লগে মাত্র 313 সাহাবী আর আবু জাহলের লগে তোমার গিয়া 1000 বেশি 3 গুণ থেকে বেশি তোমার গিয়া দুশ্মন হল। আল্লাহ নবী ওলাখান একটা তোমার গিয়া হাজুরে ফাত্তা দিয়া তোমার গিয়া একটা জুফড়ি বানাইছেন আর ও জায়গার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান্দারো আর সৈদাত পড়ি নবীজি ফরমাইতরা আয় আল্লাহ আমার ইগুন বড় দুর্বল অসহায় ডাল নাই তলোয়ার নাই বল নাই কুওয়াত নাই কোনটা নাই রে আল্লাহ তোমার গাইবি ইমদাদ দিয়া গাইবি মদত দিয়া আমার ইগুন তারে সাহায্য করো মদত করো আল্লাহ ইগুন তরে তুমি তো হালাক করিলাও দুনিয়া আল্লাহ কইবার খেয়েও নাই মদিনাত গিয়ে আমি মুখ দেখাইতাম পারতাম নাই এরা আনসার হলে কইবা আমরা হাবুলি তারে নিয়া তাই হন বদর নিয়ারিয়ে মারাই আইস আল্লাহ আমার ইজ্জত খান রাখো আল্লাহ আমারে সাহায্য করো আল্লাহ আমারে সাহায্য করো আল্লাহ আমারে গাইবি মদত দেও ইয়া হাইয়ু ইয়া আইয়ুমু বিরহমাতিকা আস্তাগীস ইয়া হাইয়ু ইয়া আইয়ুমু বিরহমাতিকা আস্তাগীস বহুত পড়লি এই তসবিরে পড়ি পড়ি দোয়া করতে সিজদাত পড়ি দোয়া করতে ওই সময় আল্লাহ নবী খুঁজিতে 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 নবীজির জিমানি আই গেছে ঘুম আই গেছে তন্দ্রা আই গেছে গিয়া আল্লাহ নবী তোমার ঘুমো ভরিয়া আরিয়া খাবো ভরি গেছেন আল্লাহ নবী সিজদা থেকে উঠিছেন উঠার লগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতরা আমি নবীদের চেহারার মধ্যে একটা খুশির ভাব দেখলাম সুবহানাল্লাহ। নবীজি ফরমাইতরা আবু বকর তুমি যাও মানুষের খবর কই দেও বলে কিতা আমার আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আল্লাহ আমার এই 5000 আসমানি ফেরেশতা দিয়ে সাহায্য করবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী গেছেন নারা দিয়া দিয়া দিয়ে যাও তুমি তাই আর কাতার সোজা করো লাইন সোজা করো বল ভাইবাই কুওয়াত ভাইবাই হিম্মত ভাইবা কাতার সোজা করো এলোমেলো উবাইও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা শুনো ও জায়গার মধ্যে আবু জাহেল ফান্ডা ধ্বংস হইব তার দিলের মধ্যে বল আই গেছে গিয়া ও জায়গার মধ্যে অমুক ফান্ডা ধ্বংস হইব ও জায়গার মধ্যে অমুক ফান্ডা ধ্বংস হইব। আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গা দেখাইয়া দেখাইয়া দিয়েছেন যেন যে ফান্ডা ধ্বংস হইব সমস্ত খোয়ারবাদী আল্লাহ নবী আতর মধ্যে একটা তীর নবী যে তোমাকে খুশি করি আটি আল্লাহ কইছেন সাহায্য করবা ওই সময় এক সাহাবী ওলা ফেট উতলা করে আগে দিয়ে ঠেলা মারি হুয়াত নবী যে ফেটের মধ্যে হালকা একটা খুশা মারি হইলা ও সাদ পরে দিয়ে তোরা হরিয়া উবা সোজা করো কাতার এলোমেলো উবাইও না আল্লাহ সুন্দর জিনিস পছন্দ করেন এই সাহাবে দেলার সুযোগ ছাড়া যায় না বলে ও আল্লাহ নবী আপনি রাহমাতুল লিল আলামিন আমি সমস্ত আলমর রহমত বলতে জি হয় বলতে আমার একটা কথা শুনুন তুলাবাদে আমরা সব শহীদ হইমু আমরা 3 গুণ বেশ দুশ্মন আমরা মাত্র 313 গতিকে আপনি দয়া খান করি আর আমার তীরের কুসার বদলাগো তা লইবার ইজাজত দেন আমরা রাগড়ি কিতা মাতি দিয়েছি আল্লাহ নবী রহমতর নবী দয়াল নবী আল্লাহ নবী কইলা ও তীরগু নেও তোমার বদলাও লইলাও আল্লাহ নবী তীরগু সাদ রাদিয়াল্লাহু তাআলা হাতর মধ্যে দিলা এই কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি যে সময় তীর দিয়ে কুসা মারছেন আমার ফেটিগু উদলা আসলো গুড়া আসলো না আমরা মগজ নষ্ট হয়ে গেল না ওই সময় যে মানসি ওলা তেড়াতেড়ি মাতেরা বুঝছেনি ও নবী যে তোমার রাগ নাই গুসা নাই রহমতর নবী দয়াল নবী আল্লাহ নবী ফেট মুবারক উদলা করে দিলা দেওয়ার বাদে সাদ রাদিয়াল্লাহু তাআলা নবী আত্মাকে তীরগু ফলাইয়া আঞ্জা করে দইয়া নবীজির বদন মুবারক চুমা দিন নবী যে কইলা ও তোমার মতলব আমি কোনটা বুঝতাম পারলা না বলে খিতা তুমি কইলাই তীরের বদলার কুসা লইতাই অন তীর ফেলাইয়া চুমা দেও খিতা লাগিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমরা মাত্র 313 গুণাজার আর ইনো তোমার 1000 উপরে 3 গুণ বেশি দুশ্মন আমরা একজনও ফিরিয়া দিতাম না সব শহীদ হইমু। এর আগে
আমি একটা বার চাই আর আমার বিবি তোমার গিয়া রাড়ি হইবা সরুতা এতিম হইবা, এতে আমার কোনো দুঃখ বেদনা নাই। আমার নুরানি আপনার নুরানি বদন খানো আমি অদমর বদন খান তাই একটা বার্তা লাগাইয়া দুনিয়া খান থেকে যাইতাম। সুবহানাল্লাহ। ও আল্লাহ নবী আমার মন খানে ও কথা আমারও শরীর খান্তা তোমার আপনার নুরানি বদনের মধ্যে একটা বার্তা লাগাইয়া যাইতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার মধ্যে হাত মোয়ার বুলাইয়া কইল, ও সাদ তুমি শুনো, যার বদনের লগি আমি নবীর বদন লাগি গেছে গিয়া, যার বদনের লগি আমি নবীর বদন মিলি গেছে গিয়া, তা লাগি দুজহর আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকালে আমি নবীজি লোকলা এশকার মোহব্বত লাগাইবার তৌফিক দেখুয়া, বেশি বেশি দুরুদ পড়িবার তৌফিক দেখুয়া, বেশি বেশি নবীওয়ালা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা জারি রাখার তৌফিক দেখুয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এহুদেরি জঙ্গে নবী দান দান শহীদ ফরমাইলা, বেহুশ হইয়া দয়াল নবীজি গাড়ার মাঝে পড়িলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দান শহীদ হইল, জালিমে পাথর দিয়ে ইটা মারছে, পাথর দিয়ে ইটা মারার লগে লগে নবীজি দান শহীদ হয়ে গেছে গিয়া। সামনে একটা গাড়া আরো নবীজি তোর কেউ ইটা পারছেন না, উন্দা হইয়া নবীজি গাড়ার মধ্যে পড়ে গেছেন, জমজম দেখাইয়া রক্ত পড়া আরম্ভ হয়েছে। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি সিধা হইছেন, সোজা হইয়া খালি সিধা হইতে পারছেন না। ওদিক থেকে একটা তীরের হলকা কফ করে হামাইছে, ওবাই থেকে একটা তীরের হলকা কফ করে হামাইছে। ইবাই তাকি আর ইয়া রক্ত বাড়াইয়া পড়ে, ইবাই তাকি রক্ত বাড়াইয়া পড়ে, দাঁত তাকি আর রক্ত জমজমাইয়া ভাইয়া পড়ে। সাহাবায়ে কেরাম থ লাগি ওয়াই রইছেন, কোনটা করবার মতো সাহসে নাই। ওই সময় সাদ মিনে আপনি দাঁত ভাঙ্গিয়া তীর খুলিলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী দৌড়িয়া আইছে, এর ফলে হর তুমি তেন সর, আমার সুযোগ দেও। দাঁত লাগাইছেন তীরের হলকার গুড়িয়ে তোমার লোয়ার থাকি এত জোরে লাগাইছেন, নিজের তোমার শৈল্যর বাইদিয়ে খেয়াল নাই, জানোর বাইদিয়ে খেয়াল নাই, কষ্টর বাইদিয়ে খেয়াল নাই। দুইটা দাঁত ভাঙ্গিয়া চট করে উড়িয়া গেছে গিয়া নবীজির এক তীরের হলকা তোমার খুলিয়া লইয়া আইছেন। সুবহানাল্লাহ। বলে আরো দুইটা দাঁত লাগাইছেন, এত জোরে এটা মারি ধরছেন, দুইটা দাঁত ভাঙ্গিয়া উড়িয়া গেছে গিয়া নবীজি তোমার তীরের হলকা খুলিয়া লইয়া আইছেন। জমজম করে রক্ত বইয়া পড়ে। চাটিয়া সাহাবায়ে কেরামে নবীজির বদন মোবারক খুন হতা পিতরা খাইতরা। নবীজি ফরমাইল, ও সাহাবী হল তোমরা হুনরি, যার বদনের খুনের লগে আমি নবীর বদনের খুন মিলি গেছে গিয়া, তা লাগে দুজহর আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা, সামান্য চাটি বা কিন্তু হুকনা জিনিস জ্বালাও, জ্বালাইয়া চালি আছে, কাপড় জ্বালাইয়া চালি আছে, আনিয়ারে দাঁতর গুড়ির মধ্যে তুমি তাই বরা দেও, চালি লাগাইলে রক্ত বন্ধ। 14.5 বছর আগে নবীজি হয়ে গেছেন, 1450 বছর আগে নবীজি ফরমাইছেন, আইজ যুগে খাইলে রক্ত বন্ধ হইতো নাই, সামান্য গাঞ্চা তেনা জ্বালাইয়া আরি বুয়াই দেয়, লগে লগে রক্ত বন্ধ হয়ে যাব গিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দান শহীদ করিয়া মাথার তীরের হলকা ঢুকাইয়া এই দিন আমরা সামনে তুইয়া গেছেন। এই তো তুমি মেহনতর দিন আমরা সামনে আল্লাহ নবী তুইয়া গেছে। আমরা মেহনত করতাম, মরার আগ পর্যন্ত মেহনত করতাম, বিভ্রান্ত মানুষের সুখতে আনতাম, দিনের মানুষের দাওতাম, পাশে লোকে কি না বলে এটা আমরা শুনতাম না। আল্লাহ পাক পরবর্তীকালে আলম এই খানকায় ইসলামিয়ারে কবুল ফরমাক। আল্লাহুম্মা আমিন। ইনর আমার মা বোনের রবিবার কুর তফসিরের যত আইন সমস্ত আল্লাহ পাকে শহীদ দরজা দান করুক। আল্লাহুম্মা আমিন। খালাস তফসির রইয়া যারা মারা গেছেন আল্লাহ পাকে তারা শহীদ দরজা দান করুক। আল্লাহুম্মা আমিন। আমার আজিজ মিয়া সাহেব, আমার তোমার আব্বাস ভাই, আমার ময়না ভাই, এরা খাস মানুষ আসলা, আসমাই পঞ্চায়েত এরা খাস মানুষ আসলা, খানো খালাস পড়ার খানো আমরা তাও অবশ্যা নমাজ পড়ার বাদে তফসির ও তখন আমার তারা জিকাও না, মানে ইচ্ছা হলে সব পরে আমার সত্তার মেয়ে জিকাও। তার মুরব্বী যেটা মুরব্বী মানুষ ওগুলো দাড়ি বাগানা মানুষ অন্তাগিয়ে যাব হইতো খালাস এসা নমাজ শেষ হওয়ার বাদে তফসির হইতো, চিন্তা তো লাগা বিশ্বাস করতে নাই, এসা নমাজের বাদে। এর বাদে মাঝে তোমার ফুল এখান গুলার মেঘ আর ইতার তুফান কিন্তু কোনো অসুবিধা হয়েছে না। আমি দীর্ঘ 12 বছর খালাস হওয়া তখন এলফিন মাস্টার আসলাম, হলো তোমার গিয়ে তফসির হল যেখানে আমার হামসায় মল হয়ে গেল, খাওয়া দাওয়া বিয়া শাদি মরা দিতে খালাস আমি থাকতাম। এক মানুষের একটা ঘটনা কইন, ওলা একবালা মানুষ
আজিজ মিয়া যার নাম হইল এই ওলা দিয়ানোর মানুষের বিচার আচার করতে খুব ভালো এক মানুষ এই মারা যাবার 1 বছর বাদে বুঝছেন 1 বছর বাদে এখন খবর ভাঙ্গে হরি গেছি গিয়ে খবর ভাঙ্গে হরি এটা তো দেশওয়ালি মানুষ হিন্দুস্তানি মানুষ এটা ডরাই কেউ যায় না তখন আমি আমার আশ্রয় ভাঙিয়ে খুব সামর্থ্য মানুষ হওয়ার এই 2 জন গেছি বুঝছেন এন গিয়ারি দেখছি তোমার ইয়া এন খাফন শরীর আবল আর হোক সুবহানাল্লাহ এর ফলে তোমার গিয়া ইয়া এই তো তোমার গিয়ার কিছু বেদরা মানুষ বাসে গুয়াইছুন আনি আর বুঝছনি তার ফার খাবার হরাইয়া তাইছেন তার ফার আরো আবু জেলার চুল ওরা লাগাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একিন করিও আমারে বাদ ফাও বালা ফাও খোদান তাই কিন করি তফসিরে গিয়ে যারা যারা মানুষ যায় এরা আল্লাহ শহীদ দরজা দান হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসমাই পঞ্চায়েতে আমি দেখছি আমরা এখানে সচক্ষে দেখছি জেলার মানুষ ওলা জেলার সাফ সুর ওলা জেলার হাড্ডি টান ওলা জেলার খাফন ওলা এক জোড়া কুন্ত হয়েছে হোক সুবহানাল্লাহ আল্লাহ পাক পরবরে দিগার আমি আমরা রে তোমার গিয়ে দিন বুঝবার ইসলাম বুঝবার নবীদের তরিকা বুঝবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন আল্লাহ হাজির গয়রা যে যত একদিন এই তফসিরের মধ্যে বইছেন এই সাপ্তাহিক জলসার মধ্যে বইছেন লক্ষণে আল্লাহ তারারে মাফ করে দিক আল্লাহুম্মা আমিন রোহিঙ্গার মুসলমানের আল্লাহ সাহায্য করুকা মুসলিম মানুষের আল্লাহ সাহায্য করুকা দুনিয়ায় যত মানুষ আছেন সমস্ত মুর্দা জিন্দা সমস্ত আল্লাহ মাফ করে দিক আল্লাহুম্মা আমিন 12 রবিউল আউয়াল হয়ে যাব গিয়ে মঙ্গলবার বুধবারে আমরা সোমবারে জলসা করি নিমু ওই দিন আমার সোহাব ভাই আমার মুসা ভাই আমার খালিক ভাই তোমার যত আছেন আমরা এখানে আরও ভলান্টিয়ার আবার আছেন সবাই মিলেমিশে আগে চলা করছোলা খালিক ভাইয়ের বাড়ি তোমার বলে তোমরা সিন্নি করিও স্বেচ্ছায় জান যেত কারো শরিক হইও আল্লাহকে তৌফিক দেখো এই যে সওয়াব হইব সিন্নির সমস্ত সওয়াব আনাইতে আল্লাহকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রওজায় তরফ পৌঁছাই দিক আল্লাহুম্মা আমিন আম্বিয়া কেরাম সাহাবা কেরাম শুহাদা কেরাম মাশায়েখিনে কেরাম আসাতিজা কেরাম ওয়ালিদানা কেরাম আমরা রিশতি গোষ্ঠী জন গোষ্ঠী যত আছেন সমস্ত রূপ আগর আল্লাহকে এই তফসিরের সওয়াব হানাইতা এই জলসার সওয়াব হানাইতা এই সিন্নি যেটা সওয়াব হানাইতা আল্লাহকে বকশিশ করে দিয়া তারা জান্নাতবাসী বানাইয়া দিক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা وعلى آله سيدنا ومولانا محمد নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানো আমার বিশ্ব নবীর স্মরণে শ্রেষ্ঠ কবিতাও একটা বই লেখা আছে আমি তার শানোর মধ্যে একটা কবিতা লিখছি সোমবার দিবসে শুভে সাদিকে প্রিয় নবীর আগমন ধরণীর বুকে সোমবার দিবসে শুভে সাদিকে প্রিয় নবীর আগমন ধরণীর বুকে খুশিতে আকাশ নামিল বাতাস হইল প্রকাশ নবীর নূরে অসহায় হয়ে মক্কা নগরে জনম নবীর আমিনার গরে বাতিল গুছিল সত্য জাগিল সকলে বুঝিল শান্তি শিরে দুঃখ নাশিল সবাই হাসিল তৃপ্তি আসিল সবার মুখে দরিয়ার মাছ পাহাড়ের গাছ চন্দ্র সূর্য তারকা ছবি অশেষ আনন্দে দেখিলা সানন্দে শান্তি হইলা পাইয়া ববে যত কিছু হায় নবীর উসিলায় পাইলা সবাই নবীর নূরে শত কোটি দরুদ শত কোটি সালাম বেজিয়া দিলাম নবীর তরি দরিয়ার এক মাসে আরেক মাসে ডাকিয়া হয় অতুরা শুনছনি খবর অতুরা জানছনি খবর জমিনে আসিলাই আজি দিনের পেগাম্বর সুবহানাল্লাহ পাড়র গাছ এক গাছে আরেক গাছে ডাকিয়া হয় ও তুমি শুনছনি খবর ও তোরা জানছনি খবর জমিনে আসিলাই আজি দিনের পেগাম্বর দরিয়ার মাছ পাহাড়ের গাছ চন্দ্র সূর্য তারকা ছবি চাঁদে সূর্যরে ডাকিয়া হয় সূর্য তারকারে ডাকিয়া হয় ও তোরা শুনছনি খবর ও তোরা জানছনি খবর জমিনে আসিলাই আজি দিনের পেগাম্বর সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দমিনে তসি বাঞ্ছন মক্কার 360টা বুঝুন কাবার ঘর আসলা হাফগুলি উন্দা হইয়া সজদার মধ্যে ভরি গেছেন সুবহানাল্লাহ অগ্নি উপাস হইতা অগ্নির পূজা করতা সমস্ত অগ্নি পানি দেওয়া লাগছে না সব ঠান্ডিয়া নিবি একবারে তোমার টাইয়া হয়ে গেছে সুবহানাল্লাহ ওলা বড় বড় কেরামতি জমিনের মধ্যে যাই রয়েছে আল্লাহ পাক করে বলে দিকে আমি নবীজির শান মান ইজ্জত রে আল্লাহ অগণিত হারে তাহলে বাড়াইয়া দিক আল্লাহুম্মা আমিন নবীজির উপরে আল্লাহ পাকে শান্তি বর্ষণ করুক আল্লাহুম্মা আমিন লোকে দুনিয়ার মুমিন মুসলমান চিনি কিংবা চিনি সমস্ত আল্লাহ শান্তি খৈর বরকত দান করুক আল্লাহুম্মা আমিন আল্লাহ আমরা মুসলমানের মসজিদ মুদরসার হেফাজত করুক আল্লাহুম্মা আমিন কুরআন হাদিসের হেফাজত করুক আল্লাহুম্মা আমিন দিন
ইসলামের হেফাজত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আগামী দিন তওবা হইব, জিকির হইব, আর সামান্য জলসাটা লম্বা হইব, হয়েছে না? আগামী দিন এখানে দাওয়াত দিয়ে আরিয়া আমরা ঐতিহাসিক দিন নবীজি ও দিন জমিনও তসি বাঞ্চুন, ও দিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিছুন, ও দিনটা আমরা তোমার গিয়ে আলোচনা করিয়া আমরা জীবনের মধ্যে ভালো ভালো জিনিস সকল রূপায়িত করতাম। আল্লাহকে তৌফিক দিব আল্লাহুম্মা আমিন। আজ আমি ও সমস্ত জিনিস আগামাতা বুঝছি না, ওটা ঠিক করতে তোমার পরিশ্রান্ত হয়েছে বেশি, এর লাগি আর এই শরীরে একটু মানদেকি দেখা যায়, এর লাগি এই বাজু খুঁজেই আমি বারো তোমার গিয়ে আবার বাল পাইছি না, ও তোমার গিয়ে খালা হতে গেছি, এটা ফেরেশা নিয়ে আসলো। তো যাই হোক, এখন সেটিং কিলা হয়েছে না হয়েছে আমার তাই কইবা। আর আপনারা দাওয়াত রইল আগামী সোমবার সমস্ত নবীজির এই তোমার গিয়ে আর এই জলসার মধ্যে সব হাজির হইবা। আল্লাহ পাকে তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আমিন। আশা নিয়া আসিয়াছি দরবারে সাই, নৈরাশা হইয়া যেন ফিরিয়া না যাই, মনিবের দুয়ারে ভাবি হইয়াছি হাজির, মাফ করিয়া দাও গুনা তুমি যে কাদির, রীতিনীতি নাহি জানি দোয়া করিবার, কবুলের আশা তবু দয়াতে তোমার, কবুল করো দোয়া অদম ভাফির, তোমার ভিয়ারা বন্দা নবীজির খাতির। আয় আল্লাহ কোন নিয়মে কোন রীতিতে দোয়া করলে কবুল করবা জানি না, আল্লাহ নবীজির খাতিরে নবীজির ইজ্জতের বরকতে আমরার দোয়ারে কবুল ফরমাও। আল্লাহ তুমি আলিমুল গায়ব, খার দিল খিতা আছে তুমি দেখ রায় জান রে আল্লাহ। আল্লাহ প্রত্যেক দিল যায় যে মকাসিদ রে ঘুরা ঘুরি দেও। আল্লাহ আমরা অনেক মা নাই, অনেক বাপ নাই, অনেক দাদা নাই, অনেক দাদি নাই, অনেক নানা নাই, নানি নাই, হৌর নাই, হরি নাই। আল্লাহ যেগুলো নাই আপনার হাওয়ালা করিলে যে আল্লাহ কিতাব মামেলা করে আমরা জানিয়া না রে বা মৌলাও। আল্লাহ আমরা জমাত মানছি নবীজিরে আয় আল্লাহ উসিলা লইয়া খুইয়ার আমরা সমস্ত মুর্দা গুছিরে জন্নতবাসী বানাইয়া দেও। তারা কবর হলে নু দেবুর করি দেও, তারা কবর হলে জন্নতে ফেরদৌসের বাগে বানাইয়া দিও। আল্লাহ আমরা খবর খান্তা মদিনাত পৌঁছাইয়া দেও। নবীজির আমিন আমরা দোয়া লগে শামিলে হাল ফরমাও। নবীজির হাত মোবারক আমরা দোয়া লগে শামিলে হাল ফরমাও। কত মানুষ কত জাত বেমার আজার আছে আল্লাহ, সমস্ত বেমারি হলো বিমার দে শিফা করিয়া দেও। আল্লাহ আমরা বেশি বেশি নবীজির সুন্নত লইয়া চলবার তৌফিক দেও, নবীজির তরিক লইয়া চলবার তৌফিক দেও। দুনিয়ার জমিন যত মানুষ জুলম সিতমর মধ্যে আছেন ইয়া আল্লাহ সমস্তরে হেফাজত ফরমাও। আল্লাহু খাইরুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ বেকার হলো রে টেট পরীক্ষা পাস করাইয়া, ইন্টারভিউ পাস করাইয়া আল্লাহ তোমার কুদরতি তরিকা চাকরি নকরি ব্যবস্থা করিয়া দেও। রুজি রোজগারও যারা আছেন, ব্যবসা তিজারতি যারা আছেন, কামাই কসব যারা আছেন তারা রে আল্লাহ তুমি খৈর বরকত দান ফরমাও। দেশে বিদেশে রাস্তাঘাটে যত মুমিন মুসলমান আছেন সমস্ত সাহায্য করো আল্লাহ। জালিম মহলোর হাত তাকিয়ার মজলুম মহলোর হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা ইমানের হেফাজত ফরমাও। আল্লাহ আমরা কুরআন হাদিসের হেফাজত ফরমাও। আমরা দ্বীন ইসলামের হেফাজত ফরমাও। আল্লাহ খানকা ইসলামিয়ার হেফাজত ফরমাও। আল্লাহ যতদিন বাসি অতদিন দিনের দাওয়াত দিবার তৌফিক দেও। যতদিন বাসি আমর বিল মারুফ নহি আনিল মুনকার, বালা খাজর আদেশ বাদ খাজর নিষেধ এই সিলসিলা খান্তা জারি রাখবার তৌফিক দেও। আল্লাহ হরবীর সাহেব বড় বীর সাহেব দরজারে বুলন ফরমাও। আল্লাহ বদরপুরি সাহেব আসান্দি সাহেব দরজারে বুলন ফরমাও। আল্লাহ রাঙ্গাউটি হুজুর বাবুরঘাটি হুজুরের দরজারে বুলন ফরমাও। আল্লাহ যত অলি হল দুনিয়ার জমিন ও
চিনি কিংবা চিনি না সমস্ত দরজারে বলন ফরমাও তারা কবর হলে নূর দিয়ে পুর করে দাও তারা কবর হলে জন্নতে ফেরদৌসের বাগে বানাইয়া দাও আল্লাহ আমরা শহীদি মত নসিব ফরমাইও আল্লাহ আমরা শহীদি মত নসিব ফরমাইও আল্লাহ আমরা শহীদি মত নসিব ফরমাইও আমরা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া মত নসিব ফরমাইলো আল্লাহ খোজাই মত তাকি ফানাসিয়ার রেজালতির মত তাকি ফানাসিয়ার বেইজ্জতির মত তাকি ফানাসিয়ার গুনাহ উড়া মত তাকি ফানাসিয়ার আল্লাহ তওবা করাইয়া বেগুনাহ বানাইয়া ঘরে দ্বারে মানে ইজ্জতি নবীজির চেহারা দেখাইয়া কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াইয়া ইমানদারি মত নসিব করিও রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا رب.